নতুন যে রুল করেছে এখানে US দেখে এর। নাও যে সেটিংসে যাবে, সেটিংসে গিয়ে এটাকে অফ করে রাখবে, মানে কিপ অল মাই সাবস্ক্রিপশন প্রাইভেট। তো এটাতে কি হয় কি, তুমি যে সাবস্ক্রিপশন করছো সেটা লোকে দেখতে পাবে না, তো এটাকে ডেফিনেটলি অ্যাক্টিভ করে দেবে। আর এটাকে পার্টিকুলার অ্যাক্টিভেট করলে কি হবে, তোমার এখানটা ওই ডেসক্রিপশনস, তোমার কান্ট্রি, তোমার ওয়েবসাইট, এগুলো তোমার চলে আসবে। তো এখানটা এটাকে ইন্ডিয়া করে দাও, বিকজ ইউ আর বিলঙ্গিং ফ্রম ইন্ডিয়া। অ্যান্ড চ্যানেল ডেসক্রিপশনস একটা দিয়ে দাও, চ্যানেল ডেসক্রিপশনসটা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। All about. Like it's all about like beauty and না, ও তো এন্টারটেইনমেন্ট এন্ড আর্টস। আর্ট এন্টারটেনমেন্ট, আমি তো বিউটিরও দিয়েছি, সাজি গুজি, মানে এটা অল অ্যাবাউট তার জন্যই, মানে সব তোমাদের জন্য। entertainment. আমি কদিন পরে একটা রিভিউজ দেব। তোর পটারিটাও তো দিতে পারিস। সবই দেব, সব রেডি, শুধু আমার একটু ল্যাপটপটার গন্ডগোল হচ্ছে। সবারই একসাথে আমাদের ল্যাপটপে আমি বুঝতে পারছি না, Weird. মানে সত্যি তাই। আর আমি কিনেছি, আমাকে দেখাচ্ছে কিন্তু ওয়ান অর্ডারড। আপনাকে আমি স্ক্রিনশটও পাঠিয়েছিলাম তারপরে হোয়াটসঅ্যাপে। কি হলো? তারপরে অবভিয়াসলি ওটা ডেলিভারি হোক, ওরা টাকা দিয়ে দেবে। টাকা এখনো দাঁড়া, এখন 15 দিন আমি যদি রিটার্ন দিই, অনেক কিছু করে না। ইমেল আইডি যেটা তোমার আছে এখানে ইমেল দিয়ে দেবে। লিংকসের এখানটা দেখবে কি, লিংকসের এখানটা যেটা করতে হবে, লিংকসের এখানে ধরো মাই ব্লগ। এবার তোমার ধরো ইউআরএলটা, ব্লগের ইউআরএলটা। ব্লগ, ওই তো অন্তরা চ্যাটার্জি ডট ব্লগ। অন্তরা ক্রিয়েশন। ও এইটা দিতে লাগবে। অফ কোর্স। জাস্ট কি তোর ইমেল আইডি কেন দেবে? এখানে গিয়ে এটা ওয়েবসাইট, তাহলে এটারও একটা ব্যাকলিঙ্ক হয়ে গেল, পিপলস উইল কাম এন্ড দে উইল ভিজিট ইউর দিস ব্লগ। এখানে সোশ্যাল মিডিয়া, ফেসবুক পেজ দিয়ে দেবে, তো এটা একটা কম্প্যাক্ট তোমার সেকশন রেডি হয়ে গেল। বাট ডেসক্রিপশনটা আরো ভালো দিতে হবে। অনেক অনেক ঠিক আছে, আমি সেই ইয়ে করে হ্যাঁ, দেবো। একটা জায়গা দেখানোর জন্য এটা দিয়েছি। মানে ডেসক্রিপশনটা আরেকটা জিনিস বলে দিই, গিভ ইউ দ্য সেটা হচ্ছে এখানে দেখো ফিচার চ্যানেলস আছে, দেখতে পাচ্ছ? যখনই আমি এখানে ওটাকে অ্যাক্টিভেট করেছি না, এই জিনিসটা অ্যাক্টিভেট হয়ে যায়। এখানটা তোমরা কি করবে, তোমরা নিজেরা প্রত্যেকের চ্যানেলসকে দিয়ে দেবে। সরি, এই যে যেমন অঙ্কিতার এটা চ্যানেল, এটা অঙ্কিতার তো, হ্যাঁ অঙ্কিতার সলিউশন। এইখানে গিয়ে এটাকে এটা চ্যানেলসটাকে বোনের দিয়ে না, দেবে। এটা আমার তো। আরে, ইয়ে মানে একে অপরেরটা যাবো, তাই তো? এই মেয়েটার কোথায়, তোমারটা কোনটা? ওইটাই তো, এইটাই তো। আমার চ্যানেল এই তো, এই তো আমার অল কোনটা অ্যাবাউট এটা ইউ। তো লগইন আছে। আমি কোনটাতে আছি? অল অ্যাবাউট ইউ। লগ ইন, ওটা তো লগ ইন, কিন্তু এইটা কার, এই অঙ্কিতা ফ্যাশনটা কার? বোনের। সেটাই তো আমি চাইছি। সেটাই তো চাইছে। না, আমি কি অন্যটা কনফিউজ দেবো? করে দিচ্ছি করে অ্যাড। ফিচার চ্যানেলস মানে তুই মানে আর কোন কোন মানে এতে করছিস তুমি তুই এরকম? অঙ্কিতাটাকে ফিচার করে দিলে তখন কি হবে, তোমার এখানে যারা আসবে ইউজার, তারা তাহলে অঙ্কিতাটাও বোনকে যেতে পারবে। তাহলে আমাদের সবার যে যা সবারটা সবারটাই এখানে মানে দিয়ে উই দেবে। কিপ অন অ্যাডিং, মানে অ্যাড করতেই থাকবো। বাহ, ওয়ান্ডারফুল। মানে এখানে একজন আরেকজনের আরেকজনের চলে কাজ আসবে। আমাকে কাজে লাগবে। সাবস্ক্রাইব Plus কর আরো at least। আরো জিনিস যেটা তুমি তো হয়, দেবে। আরো জিনিস যেটা হয় দেখবে, যখন এটা করবে, এই কাজ করছে। যখন ধরো আমি ভিডিওতে গেলাম, ভিডিওতে গিয়ে আমি ধরে নাও আমি যে কোনো একটা ফ্যাশন অনেক কটা ভিডিও দিয়ে দিয়েছি আমি। ধরো এটা ফ্যাশন করেছো, মানে বিউটি রিলেটেড করেছো, যখন এটা করবে না, যখন ধরো এটা ভিডিও আছে, এবার এখানটা দেয়ার ইজ আ চান্সেস কি ওরটা আসার। আচ্ছা। ওর নাম কি, ওই এর অন্তরারটা, অঙ্কিতারটা এখানে আসার চান্সেস থাকে আস্তে আস্তে করে, যখন মানে ভিডিওটা যদি ম্যাচ পায় আর কি, যেটা তুমি ফিচার করেছো। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ ওটা তো ম্যাচ তো করতে হবে। কোরিলেটেড তোমার ইয়ে যায়, মানে কোরিলেটেড ভিডিওসটা ক্রস হয়, ভিউজটা, তো ইজ গুড ফর প্র্যাকটিস ওয়াইজ, দিস ইজ গুড। চ্যালেঞ্জ ইন্ট্রোডাকশন, আচ্ছা এটা এখানটা দিয়েছে, তুইও করেছিস? খুব ভালো করে। আমি তো আগে আচ্ছা, করেছি, এই তারপরে যে বোনকে চ্যানেল বললাম কর। ইন্ট্রোডাকশন যেটা করেছে না, এটা দেখো এখনো ও জিনিসটাকে ফাইনেস্ট করেনি, মানে এটাকে আরো কিভাবে করে অ্যাক্টিভেট করবে দেখে বলে দিচ্ছি। যেমন ওর এখানে যদি যখন চ্যানেলসে যাবে না, তো এইখানটায় ধরো হোমে গেল, তুমি এটা দেখোনি না? হোমে গেলে দেখো এই ভিডিওসটা আসছে, দেখতে পাচ্ছ? হুম। হ্যাঁ, এখন দেখো এটাকে চেঞ্জ হয়ে যাবে পুরো। মানে ও আগে ইন্ট্রোডাকশনটা আনবে। তো এখানটায় ফর নিউ ভিজিটার্স অর সামথিং, চ্যানেল টেইলার, হুম। ঠিক আছে? হোমে গিয়ে সেটিংসে চ্যানেল গিয়ে টেইলার কোন নিউ এটা, হ্যাঁ ভিজিটর্স। চ্যানেল টেইলার এটা নিউ ভিজিটার্সের জন্য এটাকে করে দিলাম সেভ। নিউ ভিজিটরও তোমার এই ভিডিওসটা ফার্স্টে দেখবে। প্লাস তোমার এখানে অ্যাড সেকশন করে দিচ্ছি। কত অ্যাড কি সেকশন আছে? হচ্ছে পপুলার আপলোডস, পপুলার আপলোড দেবো না, না দিয়ে দিচ্ছি তোমার এটা দিয়ে দিচ্ছি রিসেন্ট অ্যাক্টিভিটিস নয়, রিসেন্ট পোস্ট,
রিসেন্ট পোস্টই দিয়ে পপুলার তাহলে আমি যতগুলো post করবো ভিডিওস হরাইজন্টাল ভার্টিক্যাল ডান। রেকর্ড হচ্ছে তো। হ্যাঁ রেকর্ড হচ্ছে, ঠিক আছে এটা গেল। আচ্ছা এটা তোমার থাকলো। আর একটা জিনিস ফর রিটার্নিং সাবস্ক্রাইব, এখানে ফিচার কন্টেন্ট আছে, ইফ ইউ ওয়ান্ট টু পুট ইট অ্যাজ এ ফিচার তো ইউ ক্যান পুট ইট দিস অলসো অ্যান্ড সেভ কিরকম একটা ঝুঁটি বেঁধে মাথায় হেয়ারব্যান্ড পরে। ডিফল্ট কন্টেন্ট। আচ্ছা আমি তো মানে এই ফিচার যেটা আপনি দেখালেন তাহলে তো আমি ভালো ভালো লোকেরও দিতে পারি, যেমন অভিজিৎ মানে অরিজিৎ সিং আর এরা, কারণ ওদের ক্লিক করলে তো ওইগুলো তো বেশি না নট নেসেসারি এটা, হ্যাঁ না, মানে আমি ধরুন একটা পার্টিকুলার গান নিয়ে দিলাম, হ্যাঁ ওই ফিচারস আমি অভিজিৎ সিং তো দিতে মানে অরিজিৎ সিং তো দিতেই পারি, সেটাই বলছি। এখানটা পার্টিকুলার এটা একটা চেঞ্জেস দেখতে পাবে যখন এই সাইন আউট করে যখন হবে তখন এটা আসবে, তো এইটার একটা ভিউজ বাড়বে, প্লাস পিপল উইল নো অ্যাবাউট ইওর চ্যানেলস। স্যার আমার যতগুলো ভিউজ হয়েছে এই কি বলে ভিজিট হয়েছে সেটা কোথা থেকে দেখলেন? এখানে অ্যাবাউটে যাবে, অ্যাবাউটে গিয়ে তুমি এখানে দেখতে পাবে। এই জিনিসটা চেঞ্জ হয়ে গেল কি করে? Now if we are going for the video manager and if we are going for the analytics, so you get an idea like কে তোমাকে ফিডটা দিচ্ছে। তোমার সোফার ফিট কোনটা দিচ্ছে এখানে ক্লিক করবে, তার টপ আর্নিং অ্যাডাবার ডগ শোয়িং লাভ, এটা দেখো ফ্লোলেস স্কিন কেয়ার অলরেডি তোমার দিতে আরম্ভ করেছে, ঠিক আছে। তো এটা এর সঙ্গে তুই ল্যাগমের অ্যাফিলিয়েট লিংক গুলো দিয়েছিস কন্টিনিউ করবে তখন দিয়ে দিয়েছি। ফ্লিপকার্ট আর এর তো এটার নামই আমি শুনিনি ফার্স্ট, ল্যাটভিয়া। ল্যাট ল্যাটভিয়া কোথায় গেল? ইউনাইটেড স্টেট নাকি? লাটিভা। ল্যাটভিয়া Latvia is a country on the ইউরোপ। Baltic Sea between খুব একটা ভালো কান্ট্রি নয়, মানে কোথাকার ডোমেস্টিক ভায়োলেন্স এন্ড অল, মুসলিম ওরিয়েন্টেড কান্ট্রি, দেখেই বোঝা এই যাচ্ছে। মেরেছে রে। না না, সেটা তো ওটা তো তোমার তাতে কি আমার ভিউজ তো হচ্ছে। তোমার হাত আছে নাকি, আমি সেটা ভ্যারাইটি অফ হ্যাঁ। যে আসছে সেটাই। বলছি আর কি ইউনাইটেড স্পেন স্টেটস থেকে আসছে, ইন্ডিয়া থেকে আমি 97%। এটা রেখেছিলাম। ইন্ডিয়া এটা থেকে। যত বেশি তোমার এই আমি বলবো না, আমি না একটা তুই জিনিস একটা দেখছি, আমি বলবো? যখন ফ্ললেস স্কিনটা দিলাম প্রাইমারি সিলেবাসে ঢুকেছে। স্যার একবার ইয়েতে যান ওই রেশিওটাতে, যখন ফ্ললেস স্কিন দিলাম তখনই দেখলাম ফিমেলটা বেশি হয়ে গেল। আগে মেলটা না, মেল ফিমেলের খুব একটা বেশি ডিফারেন্স ছিল না। আস্তে 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 করে এটাকে গ্রুম করো, অটোমেটিক দেখবে কি চ্যানেল দৌড়াবে। আচ্ছা এখানটা আরেকটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে এই যে যদি আমি অন্তরার এটাকে নিই, অন্তরা এই দুই বোনের মধ্যে আমি নামগুলো, তোমার নাম অন্তরা, অন্তরা তো? অন্তরা। অন্তরা। এবার অন্তরার ভিডিও ম্যানেজারে যদি যায়, নর্মালি কি হচ্ছে দেখো, ওর চ্যানেলসে যখনই যাচ্ছ যে থাম্বনেলটা, সেই থাম্বনেলগুলো কিন্তু প্রপার আসছে না। এই যে ধরো এই ভিডিওস বা এটা যেগুলো রয়েছে না, থাম্বনেল কিন্তু আরেকটা এরিয়া যেখানে পার্টিকুলার তোমার হিউজ ট্রাফিক টানে। তাহলে এই থাম্বনেলটা করতে গেলে আমি কিভাবে করব Thumbnail সেটা বলতে? দেখিয়েছিলাম না, থাম্বনেল না। জেনারেটর দেখিয়েছি। আচ্ছা এটা কোনটা দেখাবো, তোমার কোনো পিকস আছে ফেসবুক বা মানে পেলে ফেসবুকে সেটা- অনেক আছে তো। দাঁড়াও, দেখিয়ে দিচ্ছি। কি নাম যেন, অন্তরা চ্যাটার্জি, অন্তরা চ্যাটার্জি কি হুম। চ্যাটার্জি, হাওড়া, মানে ফেসবুকটা কি হাওড়ার? হাওড়া না কলকাতা লেখা মনে হয়। কলকাতায়? বিয়ের পরে চেঞ্জ করেছিলাম কিনা মনে নেই। স্যার এরকম ভাবে পাবেন না আপনি, ওই যেরকম ফেসবুক খুলে। এরকম ভাবে আমি কখনো কারোরটা পাইনি। আমিও পাইনি। এতটাও famous নয়। না না, আমি ডিসিশন নিয়েছি সব কটা ফ্রেন্ড রিকোয়েস্ট যারা পাঠাবে অ্যাকসেপ্ট করে নেব। এখানে আসতে গেলে এটা তোমারটাও আসবে, ফ্রেন্ড রিকোয়েস্ট নয়। যখনই তোমরা ছবিগুলো আপলোড করো না, তোমরা IMG 001 ফরম্যাটে করো। যখন ছবি আপলোড করবে ছবির নামটা রিনেম করে দেবে নিজের নাম দিয়ে। যখন তুমি জি হ্যাঁ। প্লাসে স্যার, আমারটাকে করছো, ইয়ে করবো? ফেসবুকে করছো, রিনেমটা করে দেবে, তখন তোমার হয়ে যাবে। আসবে, চলে হ্যাঁ আসবে। তুমি একবার একটু করো না। আমারটা করি তাহলে, আমার তো মনে থাকে না। থাম্বনেলটা দেখিয়ে দিচ্ছি, তাহলে থাম্বনেল জেনারেট করতে পারবে সুন্দর করে।
মানে কি অবস্থা আমার। ফেসবুকের যে পেজটা বানানো আছে মানে বিজনেস পেজ যাই হোক ওইটা করেছি কিন্তু ইনভাইট করছিলাম মাঝখানে কি হয়ে গেল হুম। ওটা হারিয়ে গেল। ইনভাইটটা হারিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ মানে যে পাশে একটা এই বক্স তোরা আছে এরকম করতে পারিস তো হোম রেমেডি কিন্তু ব্যাপক ভিডিওস হয়। দেবো দেখো না, হ্যাঁ home সব remedy শুধু করতে বানিয়েই পারিস। যাচ্ছি, যেদিন ল্যাপটপ ঠিক হবে। আচ্ছা শোন, তোরা ওইটা কি করেছিস মানে ভিডিওটাকে পজ করে আবার এ করেছিস? মানে ও দেখছিলাম মেহেন্দিটা আঁকছে, পজ করে। আমার এই ঢপের ফোনে কিচ্ছু হয় না, পজ হচ্ছে না। পজ করলে একবারে চলে যাচ্ছে, আবার নতুন করে ভিডিও করতে হচ্ছে। আই খেয়েছে। আমরা তো বলছিলাম যে চলো একদিন আউটডোরে গিয়ে সবার নিজের ইন্ট্রোডাকশন গুলো নেবো একটা ভালো হ্যাঁ হ্যাঁ চল, জায়গায়। চল, আমাদের একটা ইয়েও হয়ে যাবে, আউটিও হয়ে যাবে, প্লাস হ্যাঁ একটা সবার ইন্ট্রোডাকশন চল, চল, চল। এর আমাদের দুজনে যেরকম হয়ে গেছে, ভালো আমি ওটা গেলে গ্রুপে দেয়া যায় এমন একটা আরামসে ওটা দেখো কি? অ্যানোটেশনটাকে শুরু করে দাও, অ্যানোটেশনকে শুরু করে দাও। অন্তরার ক্ষেত্রে অ্যানোটেশন শুরু করে দাও, অন্তরা না অঙ্কিতার ক্ষেত্রে annotation। অ্যানোটেশনসে গিয়ে তোমার কল ইন দিস নাম্বার অর হোয়াটসঅ্যাপ দিস নাম্বার। আর তুমি একটু তোমার ফ্রেন্ডটাকে বলে রেখো, বা আমি ও কারা যাচ্ছে ওরে, পিকনিক পুরনো ব্যাচগুলো? না আমরাও বন্ধুকে বলতে হবে না, যেটা শোনো, যেটা শিখছো একটা করে ব্যানার বানাও, জুয়েলারি ডিজাইনিং ট্রেনিং, ঠিক আছে, দিয়ে এবার ফোন নাম্বার না। ফেসবুক পেজ করেছিস? ফেসবুক পেজ আমি করেছি, আমার আমার কিন্তু আমি স্যার বলতে চাইছিলাম এসইও যখনই তুমি এখানে ইয়ে করছো, তোমাদের লিঙ্কটা যখন হবে ওখানে একটা ক্লাসিফাইড পোস্টিং আছে, যেটা কুইকারে তোমরা অলরেডি করো। এবার কুইকারে পোস্ট করো, দেখো তোমার অর্ডার পাবে, তোমার দুজনেরই না অর্ডার না পাবে। অর্ডার না স্যার, আমি অ্যাকচুয়ালি এতদিন শিখেছি তো, আমি চাইছি যে এবার আমি তো স্যারকে অ্যাপ্রোচ করতে পারছি না ওখানকার, আমি যেহেতু পারছি না না? গরম স্যারকে করবে পারছি না, স্যার অতটা ঠিক মানে একটু প্রফেশনালি দিকটা মানে ওর অ্যাজ এ স্টুডেন্টই রাখতে চাইছি, মানে এরকম একটা ব্যাপার সবাইকেই। কি চাইছো তুমি? মানে আমি চাইছি যে যেটা আমি শিখেছি Practical কারোর অ্যাসিস্ট, implementation। হ্যাঁ কারোর অ্যাসিস্ট মানে কেউ আমাকে অ্যাসিস্ট করুক, আমি অ্যাসিস্ট্যান্ট ফ্যাকাল্টি মানে ডিরেক্ট ফ্যাকাল্টি না, অ্যাসিস্ট্যান্ট হয়ে আমি একটুখানি তার সঙ্গে থেকে আরও ব্যাপারটা প্র্যাকটিক্যালি শিখবো। মানে আমি যে শিখেছি অন্য কাউকে যে টিচ করা ব্যাপারটা, ওটা আমি একটু তার সঙ্গে থেকে ইয়ে করতে চাই। যেমন আপনি ওই যে আমাদের যে সিনিয়রটাকে যে ইয়ে করেছেন, মানে আমি ওই ব্যাপারটা একটু চাইছি, মানে আমি পারছি কিনা চান্সেস বহুত কম পাবে। ওইটাই আর কি। কেউ জায়গা চাইতে চায় না। এটাই হচ্ছে দেখতে পারো। ইন্টার্নশিপই তো বলছি, এবার ইন্টার্নশিপে আমাকে কিছু দেওয়ার দরকার নেই, মানে 2-3 হাজার টাকা 4,000 টাকা দিয়ে আমার মানে অ্যাটলিস্ট আমি শিখতে তো পারবো 3-4 মাসের জন্য। কি বলছি বুঝতে পারছো শান্তনুদা, কেউ আমাকে ইন্টার্নশিপে রাখো কোনো কিন্তু ডিজাইনার। সিকিমটা মানে আমাদের মানে এই তুমি আমাকে ইন্ডিয়ান- একটা সিম্পল তোমার একটা পিকস আমাকে দাও, যেটা তোমার একটা আইডেন্টিটি, স্যার আমার তো অনেক পিক্স আছে, আমি দেখাচ্ছি। সিম্পল একটা আমাকে দাও। ফটোসে করলেই তো হয়ে ওখানে যায়। গেল ফটোসে গেলে তো সিঙ্গেল একটা ফিগার দাও। এটা 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 ইও লাগছে কি লাগছে? স্যার কোথায় গেল? হ্যাঁ এটা এটা মনে হচ্ছে ভোট ফান্ড। দাঁড়াও। পেছনে দেখ কি একটা লেখা গাড়ি যাচ্ছে তো কি হয়েছে? মুখ ঠিক আছে, বাড়াচ্ছে ঠিক আছে, কাঁধে ঠিক না, আছে, না, চলো দাও। এটা ভালো করে ভালোই লাগছে তো। এখান থেকে গেলে তুমি ওটাকে ছবি নেওয়াই যাবে না তো, ও তো তোমাকে ইয়ে করতে বলবে, ক্রপ করতে বলবে। অনেক ফটো আছে, সিঙ্গেল সিঙ্গেল তো কোটি কোটি, মানে ফটো মানে ঢেলে দিয়ে দিয়েছি। আমার কাজিন ফটো হলে হবে। স্যার একটা ভালো ছবি আছে, আমি এক নিচে নামান। বিয়ের ছবি? না বিয়ের না এই সরস্বতী পুজো। বিয়েরটা এখন দেখলে কেউ চিনতে পারবে না। বলিস না। না তোমার ওই ফটোর একটা দিয়ে আমি স্যার দেখি, এখানে কোথায় জানো আমি করে তোমাকে তৈরি করে আরে তোর তো দিই, ব্লগেও ফটো আছে, একদম। তারপরে তুমি নিজে করো। ব্লগেও তো ফটো আছে, একটা ফটো দিয়েছি, তো ওটা ওই- ফেসবুক থেকে দিয়েছি। তো ওইটাই তো দিতে পারতেন, ওটা ও? ব্লগেই তো ফটো আছে ওর। একটা ডেমো তো দিয়ে স্যার এবার নিচে নামান। কি সব ছবি? ভালো ভালো ছবি। ওটা কোল্ড ড্রিঙ্কস আর পিজার ছবি। তুমি এরা পিজার সঙ্গে কোল্ড ড্রিঙ্কস বাড়ি বসে খাচ্ছিলাম। ও ব্লগেও তো ছবি আছে ওর। স্যার নিচে নামান, জানি না, আমি যেখানে বললাম স্যার একটু নিচে নামান, আরো একটা ভালো ছবি দেখাচ্ছি। এই শাড়ি পরা ছবিতে এইটা স্যার দিতে পারে, এগুলো নাও না। এইটা আছে এইটা। কেন এই আমার তো ব্ল্যাক শাড়ি পরে তো ছবিটা ভালো লাগে। ওটাই তো বলছি ব্ল্যাক শাড়ি, ওটা সরস্বতী পুজোয় যা নাটক করে শাড়ি
করছিলাম। দিনে দুপুরে যা সেরে বেরিয়েছিলাম নিজেরই লজ্জা লাগছিল। না না সবাই সেজেছিল, লজ্জা লাগছিল না। না, একটু বেশি সেরে ফেলেছিলাম আমি আর আমার একটা বন্ধু। আমরা আর সাজবো। সবাই আমাকে বলছে তুই সাজিসনি, আমরা তো সেজে এলাম। আমার সাজ বাবা, আমাকে অত দূর থেকে আসতে। আমরা কি করেছিস? হ্যাঁ, আমরা এখানে বেশ তোকে প্রফেসর টাইপের লাগছে। হ্যাঁ দিদি, শাড়িটা ওরকম, হ্যাঁ? শাড়িটা দিদিমণি। ওরকম। হ্যাঁ, ওরম এক কালারের ছোট্ট পাড়। দিদিমণি লাগছিল। দেখো দেন উইল গো ফর দ্য ক্যানভা Thumbnail. ক্যানভাতে নিয়ে ফটোজেট। এটা আবার কি? এটা একটা সাইট ফেসবুকে গেলে আমার মানে 100টা ফটো। যেখান থেকে তোমার ইউটিউবে থাম্বনেলটা রেডি হয়ে যাবে। থামলেন। থাম্বনেল থাম্বনেল মানে বুড়ো আঙুলের নখ। মানে আরেকটু প্রফেশনাল দেখতে লাগবে ভিডিও ইউটিউবে, এই চ্যানেলের। প্রথম তোর যখন কেমন সাইডে চলছে যেমন ওয়েবসাইট? সাইডে যেমন ধরো প্লাগইনস কাজ করছে? হ্যাঁ? প্লাগইনস গুলো করছে। আমি মানে তো তোমার অ্যাডভার্টাইজমেন্ট এটাকে- আসছে? আমার এটা এখন আর দরকার নেই, আমি তাহলে সাইন আপ করে দিচ্ছি, রাইট? হ্যাঁ একটা দিয়ে দেখিয়ে দিই, তুমি বাড়িতে গিয়ে আরামসে বসে বসে করতে পারো। আচ্ছা, এই ফটোগুলো কোথায় অ্যাড হবে? দেখিয়ে দিচ্ছি। ফটো অ্যাড হবে না, আমি সেটাই দেখাতে চাইছিলাম। বিকজ একদিন চলো আউটডোরে যাবো। যেমন বুঝেছো? ধরো কোনটা দেখাবো বলো? Introduction. যেমন ধরো এটা দেখো, ওই টপ 10 ইজি অ্যান্ড ইউনিক হেনা মেহেন্দি অর সামথিং, ওটা দেখতে ওরকম লাগছে তো, মানে তোমার ওই যে এটা। এবার এখানে দেখো, এই যে ডান দিকে দেখো, এই যে লুকস এন্ড ফিলসটা তোমার এখানে রয়েছে। এই লুকস এন্ড ফিলস এর উপর ডিপেন্ড করে লোকের ক্লিকসটা আসছে কিনা। দিস ওয়ান্স এইগুলো এইখানটা পার্টিকুলার দেখো, এইখানটাই পার্টিকুলার এই যে ব্যানার্সগুলো, এগুলো কিভাবে করে বানানো যাবে সেটাই আমি দেখাবো এখন। ওই ব্যাকগ্রাউন্ডে কি গান দিয়েছিস রে? যা পেয়েছি। হ্যাঁ, যা ফ্রি আছে আচ্ছা একটা তুই একটু কথা, দিতে হ্যাঁ কথা আর মিউজিক একসঙ্গে কি করে দিলি? কোনটা? ওটা দিদি করেছে। কি করেছে? ওটা তো আমি এডিট করাতে আমি একদম করেছে? ইনশট। না, ইনশট বলে। ওই অ্যাপে গিয়ে এরকম করেছে। আর আরেকটা আছে সেখানে তুমি ধরো, মানে তুমি আমি যদি কথা পারো, বলছি ভেবেছি, তুমি যখন ভেবেছি কথা বলছো music। ব্যাকগ্রাউন্ডে মিউজিক নাও দিতে পারো। ওটা আরেকটা ও নিজে সাজিয়ে ওটাতে আমি করে দেবো। আরে সেটা তো তোর ইউটিউবে এমনি দিলেই হয়ে যাবে। না না, আরে ইউটিউবেও হ্যাঁ তুমি যেটা বলছো ওটাও করতে পারো, কিন্তু আমার ওই একটু মানে ফোন ফ্রেন্ডলি না, আমি একটু ফোনে টুকটুক করে তারপরে। তোর কি আইফোন? না এ স্যামসাং ও আচ্ছা, পাতি। না আইফোন নেই যে এইসব হয়। না না, তোমার কতগুলো, তোমার অ্যান্ড্রয়েড ফোন তো। না আর বলিস না, ও, জীবনের এটাই- সব থেকে বড় ভুল, এটা একটা প্রবলেম অ্যান্ড্রয়েড ফোনে। জীবনের সেকেন্ডতম ভুল। ফার্স্টতম ভুল হায়দ্রাবাদ ছাড়া, সেকেন্ডতম ভুল হায়দ্রাবাদ ছাড়া দুঃখ আর যায়নি। ও যাবেও না, মৃত্যুর আগে পর্যন্ত যাবে না। না না, যেতে পারবে, এত টেনশন কেন নিচ্ছ? না, শহরটাকেই ভালো লাগে না। অবশ্য এখন সেই হায়দ্রাবাদ ওই হায়দ্রাবাদ নেই, অনেক চেঞ্জ হয়ে গেছে। মানে পিসটা নেই নাকি? না এখন মানে ওকে এমনি তো পলিউশন বেড়ে গেছে, তারপরে হ্যাঁ হায়দ্রাবাদের পলিউশনটা একটু। আর ওদের তো লোকাল অনেক কমে যাচ্ছে, আর ওদের আগে- মাইগ্রেন্ট বেশি, মানে আমাদের আর আরেকটা জিনিস যেটা শুনলাম, আগে নাকি ব্যাঙ্গালোরে সবসময় 18 to 20 টেম্পারেচার থাকতো, হুম। এখন নাকি এখান থেকে ফার্স্টে কম্পিউটারে যেতে হবে, স্যার এটা কি খুললে? ওই যে Photoset. photoset.com গিয়ে এবার তোমার ছবি কোথায় গেল? এই তো শাড়ি। এখান থেকে ক্লিক করবো, একটা ক্লিক তো এখানে চলে এলো, রাইট? পাশে কি আরেকটা পিকও দেওয়া যায়? হুম 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 হুম। মানে দুটো তিনটে পিকও দেওয়া যায় না একটা পিক? হ্যাঁ তুমি যেভাবে বলেছো। আচ্ছা আমার বন্ধু লোগো বানিয়ে দেবে বলেছে আমার। বেশ ভালো, আমিও বানাচ্ছিলাম।
লোগোটা একটু ইউনিক করতে হবে, কোম্পানি লোগোটা। আমিও তো ভাবছিলাম অল অ্যাবাউট ইউ লোগো মানে একটা কি হয় নাও ইফ উই গো ফর দ্য ওটা দেখছি কি ব্যাকগ্রাউন্ড, করা যায়। চকলেট এটার সাথে একটা ব্যাকগ্রাউন্ড রিসার্চের ব্যাপার আছে। পিঙ্কটা দিন, পিঙ্কটা ভালো লাগে। নিচে সবুজের নিচেরটা দিন। এটা হ্যাঁ, দেখুন একটু গার্লি গার্লি ব্যাপারটা আসছে। তো গার্লি তো নাকি? না না গার্লি তাহলে স্ট্রাকচার দেব। স্যার লাভ লাভ দিন। স্ট্রাকচার না এইটা দে, লাভ দিস না, দেবেন না, সবতে খালি লাভ ভীষণ ক্লিশে হয়ে যায় ব্যাপারটা, মানে এইটা ভালো। একই জিনিস হোক। এটা ভালো না তার তলারটা? না, আমার তো গ্রিনটা বেশ ভালো লাগছে, ফুলটা এটা? অনেক বেশি ভাইব্রেন্ট। আর উপরে তুলুন। এগুলো কি সব প্রিমিয়াম? হ্যাঁ অবভিয়াসলি। তার মানে ফটোশপ চলবে, এই এটাতেই সমস্ত যেতে জিনিস- হবে। হ্যাঁ এটা ভালো লাগছে। হ্যাঁ এটা থাক। হুম, এটা বা ওই উডেন কালার যেটা ওটা ভালো লাগছে এটা তো- এই শাড়ির সাথে একটা ম্যাচ যাচ্ছে। এটা না এটা হলে থাক, কোনো এটা থাক। বোঝা যাবে না। আচ্ছা এখানটায় এটা থাকলো। আচ্ছা এখানে আমি কোনো মানে টেক্সট লিখতে পারি তো? এটাই তো লিখ। কোথায় গেলেন? অনলাইন ফটো ফটোজেট ফটো জেড। ভিডিও হচ্ছে দেখে নিস। ফটোজ। আমি কি আমাকে কি স্যার এটা আলাদা আলাদা না এটা দরকার নেই, ফ্লিপ করে দেখো। এমন করতে পারো দুটো পার্টিকুলার এটাকে ধরো আমি এটাকে একটা ডুপ্লিকেট বানিয়ে নিই। ডুপ্লিকেট বানিয়ে এটা এবার এটাকে ধরো আমি ফ্লিপ পার্টিকেল মুখোমুখি করতে চাইছেন? মাঝে না অল অ্যাবাউট ইউ লেখা যাবে? এটা তো একটা পার্টিকুলার ভিডিওর জন্য। আমি এটা মানে বেসিক্যালি এইমটা ওটা রয়েছে, এবার আমি জাস্ট আমি করছি এটা। দুটো আলাদা ছবি দিলে ভালো লাগবে না আরো? না আমি এমনি দেখানোর জন্য এটা দেখাচ্ছি, সো এটাও করতে পারো মানে পয়েন্ট অফ দ্যাট সেন্স। নাও ইফ উই একটা ছবিতে একটু রোগা লাগছে। হ্যাঁ স্যার। ওই তো তুই লিখে দিবি বিফোর আফটার, আরে গ্রিন টি ছবি দিয়ে দিবি, প্লিজ অর্ডার, প্লিজ অর্ডার। এইটাতে রোগা লাগছে স্যার, ওর ঘোরানোতেই কেমন মোটা লাগছে। না আসলে এই মেয়েদের এই একটা কেন তুই ঢোকাতে গেলি? পাশাপাশি ড্র্যাগ করেছে, ওর জন্য মোটাটা লাগছে। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে 80% নিয়েছে, এটা 20 কম নিয়েছে। আচ্ছা ওটা আমাদের এটা কোনটার জন্য করছি আমরা? এটা করছি হচ্ছে আমার অঙ্কিত ফ্যাশন না, এটা করছি হচ্ছে আমারটা হচ্ছে অল অ্যাবাউট ইউ। না ওটা দ্যাট অল অ্যাবাউট মি না, পার্টিকুলার একটা ভিডিওর জন্য বলছেন তো? ওটা তাহলে introduction-টা দিন। ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশনটাই দিন, কারণ যেহেতু সবাই এটাতে খুলবে। ইন্ট্রোডাকশন অফ অল আমার বেড়ে গেল। অল অফ ইউ। এটা বেড়ে তুই গেছে। ওই মাথা থেকে ওইটা নামাতো, অল অ্যাবাউট ইউ। এই যে রোগ ধরে গেছে রে দেখছি। আরে ইউটিউব ফোবিয়া হয়ে যাবে আমার। সারাক্ষণ বাড়ছে এরকম। স্যার একটু এরকম প্যাঁচা প্যাঁচা হাতের লেখা। মানে কি লিখতে চাইছেন? আমি ওর ইন্ট্রোর একটা মেসেজ এখানে দিতে চাইছি, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম মাই চ্যানেল হবে না, ওয়েলকাম টু অন্তরা না অন্তরাস কর্নার। বেশটা স্যার প্যাঁচা হাতের লেখা দিন। কোনটা পেঁচা? এটা এইটা। এটা এর মধ্যে কারেক্ট ফুড এখানে। পিছিয়ে গেল। আচ্ছা এখানে তো আমি ব্লগের লিংকটাও দিয়ে দিতে পারি না? হুম, হ্যাঁ আর একটা জিনিস দেওয়া যায়, কি? ওই মানে যেই সাইটে রয়েছে মানে ফলো,
পাশে লেখা থাকে না সাবস্ক্রাইব এন্ড ওটা লেখা বলছিস? ওরকমও লেখা না, থাকে। খারাপ লাগছে না কিন্তু ভালো। ফলো আর টুইটার রাইট। হুম হুম। ধরে নিলাম আমি এটা এবার এটাকে করে নেবে, দেন সেভ। এখানটায় ওই ভিডিওসের নামটা দিয়ে দিলে ইন্ট্রো ভিডিও থাম্বনেল, মানে তোমার বোঝার জন্য থাম্বনেল আচ্ছা। করে এবার এটা হাই করো, ঠিক আছে? করার পর সেভ টু কম্পিউটার, এখানটা সেভ হয়ে গেল। এখানে একবার দেখে নিই, হয়ে গেছে। নাও দেখো, এবার আমি যাচ্ছি ভিডিওতে, এখানে গিয়ে এডিটে গেলাম, সবাই যেন এরকম ভাবে দেখছে। দেখো এখানটায় কাস্টমাইজড থাম্বনেল আছে। সে এটা কি এলে এটা আসতোই? এখন ভিডিও তোলা করার সময় তোমার এই কাস্টমাইজ অপশনসটা তুমি পাবে আর কি। এটা কি করে দিলেন? হ্যাঁ, না না আগে আগে থেকে আসতো, তিনটে আচ্ছা, ভিডিও, খেয়াল তিনটে করিনি। ভিডিওসের পর থেকে ওটা আগে আসবে। ও আচ্ছা। করার পর এবার ধরো আমি এখানে দিয়ে দিলাম, ও 3টে ভিডিওসের পর থেকে আসে। তিনটে ভিডিও পর থেকে আসে। করে এখানটা ধরো দিয়ে দিলাম, তো মনে হচ্ছে শাড়ির অ্যাড হয়েছে। অ্যাকচুয়ালি তাহলে এটাতে কি হবে? হ্যাঁ, এবার ধরো থাক না। এবার এখানটায় আচ্ছা, আমি অনেক কিছু তাহলে এবার সব করার দেখো, মধ্যে এটা কি? এবার দেখো ইউ ফটো। তুমি যখন তুমি এখানে এটাকে ইয়ে থাকবে চ্যানেলসটা, হুম ওই তো এই যে আমার লোকে একটু এটা- অ্যাট্রাক্ট হ্যাঁ, হবে, একটা এবার সাজানো ধরো এই গোছানো। যে ভিডিও সেটা হচ্ছে, তো এবার ধরো এই যে সেকশনসটা আছে, যেমন এই জিনিসটাই রাদার দেন দিস, এটা এটা কোনো কিছু বোঝা যাচ্ছে না। হুম। এই যে জিনিসটা যেমন তোমার লোকে বেসিক্যালি ওই যে যখন এই আর্টটা দেখে লোকে অ্যাট্রাক্ট হয়। এই যে এটা যেমন এরকম দেখে এটা যেমন আমি হাঁ করে আছি। হ্যাঁ হ্যাঁ রাইট আর সেটা সেটা তো এটা তো বাই ডিফল্ট, এবার এটাকে কাস্টমাইজ করলেই সুন্দর হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে, এটা যেমন তুমি আরো দেখতে পাবে হচ্ছে কি, দেখো হাউ টু দিলে আরো বেশি পাবে। হাউ টু তুমি কি কিসের উপর বানিয়েছো বলো? হাউ টু মেকআপ থাম্বনেল কিভাবে কাজ হয় সেটাকে দেখিয়ে দিচ্ছি, থাম্বনেল কেন ইউজ হয়। যেমন এরা Wow, দেখো মানে কত যে ধরনের এগুলো দিয়েছে, ঠিক আছে? এবার দেখবে এটা প্রফেশনালস যদি এরকম হয়, যারা প্রফেশনালস হবে ওটাকে আরো কাজ করবে। আমি বুঝেছি, ওই দিদি সিং এর ভিডিওতে সামনে দেখবে একটা বেশ অন্যরকম ছবি আসে। কিন্তু যখন ক্লিক করা হয় ওরকম তখন মুখে। জিনিসটা অন্য দেখাচ্ছে। হ্যাঁ সেটা অন্য এই যে জায়গায়, প্রো ওরকম মেকআপ, makeup, মানে এই যে টেক্সট দেওয়া, এটা তো ডাইরেক্ট ভিডিওস আপলোড করে মানে ওর দিচ্ছে। ওপরে ভিডিওর ছবিটা কত দেখলেই views বোঝা দেখো, যায়। হ্যাঁ, লাখ। এটা মনে হয় বাঙালি টাইপের মনে হচ্ছে, এই যে বিউটি মাত্রা। মন্ত্রা কথাটাই সব জায়গাতেই ইউজ হয় এখন। যেমন আচ্ছা মানে এরকম Look like সামনে this, ব্যানার yes. চলে আসছে। like this, look at this, এটা this ইন্ডিয়ান সাইট। use popular, ঠিক আছে? ইন্ডিয়ান সাইট তো সেম ধরো এরকম তোমার যে ছবিটা আছে ন্যাচারাল রেখে জাস্ট পার্টিকুলারস ওই এই টিপসটাকে তুমি এখানে দিয়ে দিলে, ইটস লুকস মোর অ্যাট্রাকটিভ দ্যান দ্য জেনারিক ওয়ান। এবং এটাতে লোক টানে, খুব লোক টানে এটা, লুক লাইক দিস, আচ্ছা। স্যার একবার আমারটা চালান দেখি। এবং এতে রেজাল্টসও ভালো হয়, মানে তোমার এসইও রেজাল্টস ভালো হবে। যখন এই মেয়েটি করেছে, ঠিক আছে, এই মেয়েটি করেছে, এবার এই মেয়েটির এই জিনিসটাই যদি এরকম ভাবে করে দিত, এটা আরো বেশি অ্যাপ্রোচেবল। মানে আমার স্যার এবার ইয়েটা জান, মানে আমার বাইরে থেকে দেখতে ওরকম লাগবে। হ্যাঁ, এবার লোকে পার্টিকুলার যখন দেখবে তখন ও এটা দেখবে, মানে এটা দেখতে পাবে, মানে এই জিনিসটাও দেখতে পাবে। যখন ক্লিক করবে ভিডিওস করবে তখন ভিডিওস দেখতে পাবে।
ঠিক আছে? তখন এটা আর দেখা যাবে না। তখন এটা বুঝতে পেরেছি। এটা তোমার আগে যেটা ছিল সেটা তাহলে আমি দেখাবে। এটাও তো করতে পারি, এটা যেরকম বাই ডিফল্ট এটা স্ক্রিনশটটা নয়, এটা নয়, কেমন লাগছে? চুল বাঁধছি। আমি সত্যি কথা বলতে আমি বুঝতে পারিনি কি এটা নয়, মানে ওই হাত। ইয়ে করতে হবে যে তোমার ওগুলো সবগুলোতে করতে পারবে, তোমার যেগুলো ডগে নিয়ে করেছো বা এগুলো সবগুলোই করতে পারবে। এটাকে তো করতেই যাই আমি আগে। ঠিক আছে। আর আমি হাত। আরে আরে আমাদের ওটা কি ওটা by default চেরিয়াই নিয়ে হয়েছে নিয়েছে আমার first। বিড়ালটার। হ্যাঁ, ওটা বাই ডিফল্টই নেবে। চেরিয়াই নাম শুনেছিস এখানটায় কোনোদিন? গেলে- লাল হয়ে ঠিক। যায়। পুরো চোখটা নাকি সামনের থেকে খুব পিকে কষ্ট এত হয়। লাগছে। এদিকে গেলে এখানে থামবে। নিয়ে যায় 350 টাকার ওষুধ দিয়েছে। স্যার ওটা করে দিন, ওটাই লাগিয়ে দিন। 6 সেন্ট। এখানটা তুমি যদি ওটাকে চেঞ্জ করো, তুমি যদি করে ধরো এটাকে তুমি করবে, if you feel this one, so এটা অটোমেটিক ও চেঞ্জ হয়ে যাবে। মানে ওটার পরিবর্তে যদি এটাকে করো করে তখন দিন ওটা ওটাই। হয়ে গেছে। তাও ওটা কেমনটা লাগছে। ওটা ক্লিক করে থাম্বনেলটা ইয়ে করতে হবে। তা ওটা একটু বড্ড বেশি মানে পিকেতে অতিরিক্ত লাগছে, মানে আমি কোনো বডি বিল্ডার। জিমের অ্যাড দিচ্ছি স্কিনের না। সত্যি হাতগুলো তো এরকম নেবে, আমি কি করেছি? আমারটা যেমন হা করা। যখন যেই খুলছে বলছে তুমি কি গান করছিলে? না, ওটাকে চেঞ্জ করে দিতে হবে বাবা, ওটা চেঞ্জ করে দিলে দেখবে ওটা ইয়ে হবে। এইটা তুমি করো, ফাইন। এবং এগুলো তুই প্রথমে হাই 4 বলেছিস। ডেজে 59 তো এগুলো একটু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দাও, ফেসবুক গ্রুপস এগুলোতে শেয়ার করে এটা তো দাও। ওয়ান ডেতে এগুলো শেয়ার করে দাও। তাহলে দেখবে কি এগুলো কিন্তু একটা তোমার ইয়ে হবে, মানে এগুলো সোশ্যাল মিডিয়াতে আমার দৌড়াতে দেয়া থাকবে। হচ্ছে এবার না। যখন এটা দৌড়াবে তখন কিন্তু তোমাকে এগুলো ওই তুমি 100 এটা ওগুলো, যেমন ধরো ওই মজার ব্যাপারটা দেখা যায়, আমি যেটা তোমাকে দেখিয়েছিলাম তখন কত দেখিয়েছিলাম, 12,000 না 13,000 দেখিয়েছিলাম লাস্ট যখন দেখিয়েছিলাম, লাস্ট ক্লাসে বা যেটা আমি মানে এটা আচ্ছা। ও ওটা আমি দেখলাম 17,000। হ্যাঁ 17,000 দেখেছো তো? আমি দেখেছিলাম। কে বাড়িতে এসে চিকেন কাটবে যে এরকম ভিডিও না 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 17,000 তো এখন কত আছে বাবা 35,000। এক মাসে? আমি লাস্ট দেখেছিলাম তো আমরা তো 17,000। ভালো টাকাই আসে বেশ। আমার এগুলো স্টেডি ইনকাম আছে। সাবস্ক্রাইব তো করে ফেলেছে চিকেন কাটার ইয়ে দেখে। কত 200? 7 আমি নিজেই চিকেন কাটা দেখতে দেখতে দেখলাম এই না না যাই বিকাশ হোক, স্যারের ভিডিও সাবস্ক্রাইব করে দিয়ে দেখছি তখন ওই 17,000। তো এটা যখনই পিক আপ নেয় না পাগলের মতো, মানে ইউ ডোন্ট হ্যাভ এনি কন্ট্রোল ওভার দেয়ার। এর জন্য আমরা কি বলি, যা কিছু আমি বারবার তোমাদেরকে কি বলছি, আপলোড আপলোড আপলোড, ফার্স্ট আপলোড, একটা দেখবে ভিডিও খেয়ে নেবে তার মধ্যে। একটা খুব ভালো করেছো, সব কিছু পারফেক্ট, সাউন্ড পারফেক্ট, ভিউজ পারফেক্ট, কনসেপ্ট পারফেক্ট, স্লোলি 10-15 কিন্তু যেটা কোনো পারফেকশনই নেই। কোনো একটা হয়তো কোনো একটা কারণে কোনো একটা ভিডিওসের কিছু একটা সে হয়তো লাইক করেছে, কেউ হয়তো গালি দিয়েছে, কমেন্ট দিয়েছে, গালি আসে কমেন্ট, কত গালি দিয়েছে, এবার ওই গালিটাই কি হয় কি নেগেটিভলি পাবলিসিটি হতে থাকে। গালি করতো তলায়ও গালি লিখছে। হ্যাঁ, মানে ও পরপর করে ও দেখতে আরম্ভ করে লোকে। সো ইটস এ হিউজ অপরচুনিটি। যেমন সিম্পল ফান্ডা আমি স্টুডেন্টদেরকে বলি, শাহরুখ খান যখন মুভিতে সাইন করে, হোয়াট দে ফিল, সালমান খান যখন মুভিতে সাইন করে, হোয়াট দে ফিল দ্য মুভিজ উইল বি সুপার ডুপার হিট, অ্যান্ড ফর দ্যাট whatever required, whatever investment required, they do. Every time is their movie successful? No. Every time is their movie run well, good well business? No. খানসদের চলেই হ্যাঁ, যায়। তো সোফা মানে যে টাকা ইনভেস্ট হয় সেই টাকা অনুযায়ী সবসময় যে হয় না হয় সেটা হয়। শাহরুখ খান ছেড়ে দাও, যে শাহরুখ খানের 5-6খানা লাস্ট যে মুভিজ হয়েছে কি করেছে আই ডোন্ট নো, বাট হি ইজ এ হিউজ বিজনেসম্যান, হি ইজ এ হিউজ লাইক মার্কেটার। তো ওর ক্ষেত্রে সেটা আলাদা। Himself he is a brand. হ্যাঁ, তো আশা করি ইয়েটা এখানে বোঝা গেছে যে তোমার থাম্বনেলটাকে বোঝা গেছে। আচ্ছা ফাইন, চলো। এবার কি ইয়ে হবে? আচ্ছা, আরেকটা জিনিস, ছোট্ট জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো করলে তোমাদের আরো বেটার হবে। এখন যে চ্যানেল যেহেতু একটা স্পিড পেয়েছে, Flow একটা নিয়েছে। ফ্লো নিয়ে নিয়েছে, সো আই থিঙ্ক ইউ শুড ফলো দ্যাট ওয়ান্স। প্লেলিস্ট বানাচ্ছ তো? Playlist কি স্যার? কেন বাবা, ভিডিওস আপলোড করার সময় বলে দিইনি যে প্লেলিস্টটাকে রেডি করার জন্য, মানে সাইডে যেটা টপিকসের উপরে বানাচ্ছো, হেলথ রিলেটেড, ওমেন্স হেলথ, ওমেন্স বিউটি, মেকআপ টিপস অ্যান্ড টিউটোরিয়ালস ক্যাটাগরি,
ক্যাটাগরি দিতে বুঝতে হয়? পারলে না? না, প্লেলিস্ট বলেছিলেন, এবারে অতটা মাথায় আমার থাকেনি ঠিক। না আমারও তো নেই, আমি আমার মানে ইউটিউবটা বেশ ইন্টারেস্টিং দেখো এই যে লাগছে ডগ এন্ড আজকাল। বাবলস আছে তো, এখানে যাও, এবার এখানে দিয়ে দাও ফানি ডগ, মানে আমি একটা স্যাম্পল দেখার জন্য দিচ্ছি ফানি ডগ। এতে তোমার ভিউজ আরো বাড়বে, আমি টিউনিং গুলো দেখিয়ে দিচ্ছি, তো টিউনিং গুলো একটু ফলো করো। স্যার আপনি কি মানে ওই যে লিংকটা- কেটে যে- নিয়ে ডান দিকে যে ইয়েটা ছিল প্লেলিস্ট বলে একটা অপশন ছিল, এখানে দেখো রিয়েলি ফানি ডগ ভিডিওস, ফানি টকিং ডগ ভিডিওস, ফানি ডগ ভিডিওস, ফানি ডগ ভিডিওস, ফানি ডগ, ফানি ডগ, ফানি 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 ফানি, তাহলে এখানে রিয়েলি ফানি ডগ ভিডিওস, এটা আমার ক্যাটাগরি যেতে পারে, বা রিয়েলি ফানি ডগও যেতে পারে। হ্যাঁ রিয়েল Funny এন্ড dog. ফানি ডগ ভিডিওস, এটাকে আমি নিয়ে নিলাম। তো এটা আমার ভিডিও, এখানে দেখো প্লেলিস্ট আছে, দেখতে পেয়েছো? ও আচ্ছা। অ্যাড প্লেলিস্ট, এটা তোমার আরো বেটার রেজাল্টস তোমাকে দেবে। এবার যতগুলো ভিডিও হবে এই ভিডিওসের এই ক্যাটাগরির মধ্যে রেখে দেবে, যেগুলো তুমি ডগের রিলেটেড করবে, এরকম ক্যাটাগরাইজ করে নেবে। তাতে কি হবে কি তোমার ভিউজ আরো বাড়বে, কি কারণে? ঠিক কিওয়ার্ড সার্চ করার মতো। এক্স্যাক্টলি, মানে এটা ওই ক্যাটাগরির যে সমস্ত ভিডিওস আছে সেই ভিডিওসটা তোমাকে এখানে হেল্প করবে। আর এখানে ফানি ডগ, হ্যাঁ ঠিকই আছে, এটাকে সেভ চেঞ্জেস করলাম। এটা আরেকটা বেনিফিট আছে, কি বেনিফিট আছে সেটা দেখিয়ে দিই। এখন যখন তোমার আমি চ্যানেলসে যাব তখন এটা দেখবে এই স্মাইলিটা কোত্থেকে এলো? এটা বাই ডিফল্ট থাকবে ভিউ চ্যানেল। এবার দেখো যখন আমি এবার তোমার এখানে যাব, দেখো প্লেলিস্টে গেলে তোমার প্লেলিস্ট পাবো, স্যার এক সেকেন্ড ওখানে দেখতে পাচ্ছ রিয়েল এন্ড ফানি ডগ ভিডিওস। এটা তুমি দেখতে পাচ্ছ, অন্য কেউ দেখতে পাবে না। লাইক ভিডিওস, এটা দেখো লক করা আছে, কি করবো তাহলে এটা? মানে তুমি যেগুলো যেগুলো লাইক করেছো সেগুলো এখানে দেখাবে, অন্য কেউ দেখতে পাবে না, তোমাকে কিচ্ছু করতে হবে না। ভালো তো সেটা তো। মানে হোয়াট এভার ভিডিওস ইউ হ্যাভ লাইক, তো সেটা অন্যকে দেখানো তো দরকার নেই। বলতে পারলাম না। না, এই যে এটা একটা ক্যাটাগরিজ তোমার থাকে, যে ক্যাটাগরিজ অটোমেটিক হয় যেগুলো তুমি লাইক করেছো। তুমি একটা কেউ হয়তো হাসছে, তার একটা ভিডিওস তুমি লাইক করেছো ফর এক্সাম্পল, অথবা কেউ ধরে নাও একটা সিনেমা তুমি লাইক করেছো, এবার সেটা তো আমার জগৎকে জানানোর দরকার না আমি কি ভিডিও দ্যাটস মাই পার্সোনাল। সেটা এখানে বাই ডিফল্ট চলে আসে। তো এটাকে নিয়ে ওয়ারিড হবার কোনো কিছু নেই, কারণ এটা লকড আছে, মানে শুধুমাত্র তুমি দেখতে পাবে, অন্য কেউ তোমার চ্যানেলে ঢুকে দেখতে পাবে না। দেখো এই প্লেলিস্ট করার ফলে তোমার দেখো এই যে রিয়েল ফানি ডগ ভিডিওস, এখানে দেখো প্লেলিস্ট, এটার ফান্ডামেন্টাল কি এখানে হলে দেখো এটার আন্ডারে সমস্ত ক্যাটাগরি চলে আসবে। এখানে একটা ডেসক্রিপশন দিতে পারবে, দেখতে পাচ্ছ এইখানটায় তুমি ডেসক্রিপশনটা সুন্দর করে গুছিয়ে লিখতে হয়। আপনার ক্ষেত্রে অনেক কাজে দেবে, তোমাদের ক্ষেত্রেও কাজে দেবে যারা কন্টেন্ট রাইটার ক্ষেত্রে। একটু এখানে যদি ডেসক্রিপশনস দাও দেখবে এটা অটোমেটিক সার্চ র্যাঙ্কে আসবে, আর যে সার্চ র্যাঙ্কে আসবে তোমার ভিডিওসের হিউজ কিছু ভিউজ একটা ডেসক্রিপশন দিয়ে দিন। মানে ডেসক্রিপশনে কিওয়ার্ডসও কিছু থাকবে এরকম হ্যাঁ দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, লাইক আমি দিয়ে দিচ্ছি ডগ কেয়ার মানে স্যার আপনি যেটা ওটা করলেন, যেটা আমারটা খুললেও বোনেরটা দেখতে পাবে। হ্যাঁ ওটা ফিচার্ড ভিডিওস। আচ্ছা, ওটা তো ভিডিও রেকর্ড তো হচ্ছে, আমি দেখে দেবো। হয়ে গেছে তো অলরেডি আমার দেখতে আগের দিনেরটা রেকর্ডটা নেই, ফেসবুকের যেটা করা হলো। হয়েছে বোন। আমার কাছে নেই, চেক আউট দিস করা ফানি আমি তো ভিডিওস। থেকেই তো নিয়ে করলাম। আমারটা দেখাচ্ছে। আমাকে দিবে, ওটা হয়ে গেছে। আমার ল্যাপটপটা একটু খারাপ, দুদিন পরে ল্যাপটপটা তাড়াতাড়ি ঠিক করতে মানে হবে, খারাপ বলতে পুরো ফরম্যাট করা হয়েছে, সব উড়ে গেছে। একটা ওয়াইফাই ওই কি বলে ওয়্যারলেস যে রাউটারটা অর্ডার দেওয়া হয়েছে, আসুক ঠিকঠাক হবে। আমি এটা অর্ডার বুঝতে দিয়েছিস পারছি কেন? না। টেন্ডার কিনে নিলেই তো হয়। কি টেন্ডার? টেন্ডার রাউটার। আমি এটা বুঝতে পারছি না একদিনে আমাদের ল্যাপটপ ভেঙে গেল কি করে। ঠিক আছে, এটা ক্যাটাগরি হয়ে গেছে বাবা। তো এরকম অনেকগুলো ক্যাটাগরিজ তুমি এখানে করে নেবে, যেটা তোমার কিন্তু ভিউজ অনেক বাড়িয়ে দেবে। বুঝতে পারলাম? প্রত্যেকটা ভিডিওসের এক একটা ক্যাটাগরি, যেমন আচ্ছা। তুমি জুয়েলারি রিলেটেড বানিয়েছো, তো ওটা জুয়েলারি ডিজাইনস অ্যান্ড ট্রেনিং আন্ডারে রাখবে। স্যার আমি একটা বল। বলছি, মাই চ্যানেলসে যান। তোমার চ্যানেলে যাব। হ্যাঁ, হ্যাঁ যেখানটায় পারফেক্ট। স্যার এখানে 905 ভিউজ, যখন অ্যানালাইটিসে যাচ্ছে তখন ওটা কম দেখাচ্ছে কেন? এটা এখন অনেকবার ভিউজ করছে, সেগুলো কাউন্ট করবে। সো এগুলো নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। এইটা তোমার 372 আওয়ার্সের রিফ্লেকশন হয়। মানে এখানে 905 এটা আজকে আর যে ওইখানে- আজকে অবধি যে রিপোর্ট সেটা 72 আওয়ার্সের মধ্যে আপডেট হয়। ও, এখন ইনস্ট্যান্ট তুমি দেখতে পাবে না। আচ্ছা। আর সাবস্ক্রাইবারে কি হলো? সাবস্ক্রাইবার কি হয়েছে? সাবস্ক্রাইবার নেই। নেই মানে তোরটাও 72 আওয়ার্স যাক, তারপরে বুঝতে পারবি। ফোনে না, স্যার। বুঝি
হ্যাঁ হ্যাঁ বলো বলো। ফোনে একরকম দেখছি, হুম। আবার অ্যানালাইসিস ওটাতে আবার যখন হুম, দেখছি স্যার এটা চ্যানেলটা আরেকবার খুলে দেখিয়ে দিন। তখন আবার অন্যরকম দেখছি, মানে আচ্ছা ফোনে এটা গেল। আচ্ছা আরেকটা দেখে বলে দিচ্ছি আমি তোমারটা। অঙ্কিত ফ্যাশন। আমার মোবাইলটা আছে তোমার কাছে? তুমি তোমার জিমেইলটা তোমার হাতে লগইন আছে, সে তার কারণে কোনো একটা ইয়ে দেখাচ্ছে। তোমার 23টা আছে। 30টা গেছে, 23। কালকে রাতে চেক তোর করলাম বন্ধুগুলো বেশ 13টা 14টা এরকম। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে তোমার কি দেখাতে চাইছিলাম, আমি তো গুগল ট্রেন্ডস দেখে আমি কিছু মানে হেল্প পাচ্ছি বলতে কি, মানে এখন এত সবাই পলিটিক্স নিয়ে আলোচনা করছে, আমি কি লিখবো বুঝতে পারছি না। নেক্সট হচ্ছে তোমাকে যেটা দেখাবো বলেছিলাম, চ্যানেলসে যাও। চ্যানেলসে গিয়ে এখানে দেখো একটু ব্র্যান্ডিং এর একটা সেকশন আছে, দেখতে পাচ্ছ? ব্র্যান্ডিং এ গিয়ে এখানে ওয়াটারমার্ক আছে। ওয়াটারমার্ক মানে যে পিকচার্স বা যে লোগোস, যে জিনিসটা তুমি করতে চাও। তো চুজ এ ফাইল ইফ ইউ ওয়ান্ট টু এনিথিং লাইক, যেটা তুমি করতে চাও, মানে যেই ছবিটা দিতে চাও সেই ছবিটা তোমার চলে আসবে। মানে তুমি যদি ইটস অল অ্যাবাউট ইউটাকে তুমি ব্র্যান্ডিং করতে চাই তো সেটা, যদি তুমি চাও যে অন্তরাস কর্নার অর সামথিং ওটাকে তুমি ব্র্যান্ডিং করতে চাও, ওই লোগোটা এখানটা চলে আসবে। বুঝতে পারলাম কি পারলাম না? আমি যদি এটা করে রাখি তো না না এটা না, এটা হচ্ছে ধরো তোমাকে দেখিয়ে দিচ্ছি ক্যান্সেল। আমি এটাই করতে চাই ধরুন। ওই ওয়াটারমার্ক যেটা সেটা কোথায় দেখাবে? ওই ভিডিওসের একদম কর্নারের নিচের দিকে। বেশ একটু প্রফেশনাল ভিডিওস গুলো দেখিস না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা নিজস্ব একটা। আমি পরে নিজের লোগোটা ইয়ে করে দেবো, মানে অল অ্যাবাউট ইউ একটা এইটা ইউ শর্ট ক্যান কিছু। চেঞ্জ ইট, কিন্তু ছবিটা গেল কোথায়? ওই তো অল অ্যাবাউট ইউ চলে গেল নিচে। এই তো ও কম দেখছি, কম দেখছি। আচ্ছা আচ্ছা দারুণ ব্যাপার স্যাপার না, মজা লাগছে। ওটা 1 সেকেন্ডের জন্য আসবে। না না, 1 সেকেন্ডের পর থেকে আসবে। আচ্ছা এখানটা এরকম করে দেখাবে তোমার ভিডিও। Okay, so it's give you the more branding, more like your kind of. Now feature content already আমি করে দিয়েছি তোমার এখানটায়। এটা দেখবে কি প্রত্যেকটা ভিডিওসে এখন এটা আসবে, ঠিক আছে? You can do this, you can go ahead for the end of এটা video, কোথা দিয়ে এলো? customize start. আচ্ছা আমি কোনো অ্যাফিলিয়েট লিংক দিতে পারি? প্রত্যেকটা ভিডিওসের শেষে Instead of this? হ্যাঁ, বলুন বলুন। এইটা দেওয়ার বদলে আমি কোনো অ্যাফিলিয়েট লিংক দিতে পারি? No, না। subscribe our subscribe my channel now. অসাধারণ। আমি সেটাই ভাবছিলাম, সব সময় তো বলছি না তলায় কিছু তো একটা লিখ। Select your channel ad, যদি আমি চ্যানেল অ্যাডকে করি তো সেখানটায় পার্টিকুলার ইন্ট্রোডাকশনস, এখানটায় তুমি বলেছো যে আমার চ্যানেলটাকে আপডেট করবেন বা কিছু। ভেরি গুড। ইন্ট্রোডাকশনেই বলেছি, কিন্তু বাকি যে ডগের ভিডিওগুলো দিচ্ছি ওটা তো না না বলতে ওখানে পারছি। না, ওখানে না, এটা ইন্ট্রোটাতে করেছো সেটাই আমি করে দিলাম আর কি। দেখো ও আর এগুলো তো তোমাকে করে দিয়েছি। অটোমেটিক মিড রোল অ্যাডটাকে অ্যাক্টিভেট করোনি কেন? ওটাকে করে দেবে সেভ, তাহলে কি হবে 10 মিনিটের পর থেকে ওটা আসবে। আচ্ছা এবার দেখো ওর ভিডিওসগুলোকে একটু যদি দেখো তাহলে দেখবে যে এই ভিডিওসের আগের থেকে ইমপ্রুভড থাকবে। কি কি ইমপ্রুভমেন্ট এসছে একটু দেখে নাও। স্যার এটা দেখুন বাবল খাচ্ছে। দেখো এসছে তোমার এটা, হুম, ঠিক আছে? আচ্ছা নেক্সট এই রিট্রিভারগুলো এত সুন্দর হয়। বাবলগুলো আসছে তোমার, দেখো আচ্ছা। মানে একটা ভিডিও চাললে আর একটা তো চলে আসে। করতেই ওটা আসবে তোমাকে, তাতে কি হয় কি ভিউজ আরো বাড়ে। একটা ভিডিওর সাথে একটা ভিডিও, একটা ভিডিওর সাথে একটা তখন ভিডিও। হচ্ছে এটাকে ক্লিক করে দেবে অনেকেই। আমি একটা এরকম video হ্যাঁ, করবো, এটা তাও ঠিক আছে। আরেকটা সাথে আরেকটা buttons দিয়ে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, একটা জিনিস তোমাকে দেখাবো, একটা জিনিস তোমাকে দেখাবো। অনেকগুলো সাবস্ক্রাইবার আরেকটা কিভাবে করে বাড়াবে, ওরাও ঠিক কনফিউজ আছে? হয়ে যায়, মানে অতগুলো বাবলস দেখে। 5-5টা থাকে ওখানে, মজা হবে। ইউটিউব সাবস্ক্রাইবার
বাটন সরি বাটন আমার পাটা এত বড় হয়ে গেছে না আরে অসুবিধা লম্বা হলে আচ্ছা দেখে নাও এটা খুব সুন্দর এটা ইউটিউব সাবস্ক্রাইবার বাটন এটা আমাদের সুবিধা কি হবে এটা মূলত আমাদের সাইটে এটাকে যে ব্লগটা আছে না ব্লগে দিতে পারবো এবং ব্লগ থেকেও আমাদের সাবস্ক্রাইবার বাড়াতে পারবো আমাদের ওয়েবসাইট একই ফর্মুলা একই নিয়ম দেখো আমি ওর চ্যানেলসে যাচ্ছি যদি ও চায় যে ওর বোনেরও করবে এনিওয়ান জাস্ট এটাকে নিয়ে এটা দেখতে পাচ্ছ এখানটায় চ্যানেল আইডিটা দিয়ে দাও এটা হচ্ছে চ্যানেল আইডি মানে চ্যানেলের পরে যে সংখ্যাটা থাকবে ক্লিয়ার আচ্ছা লেআউট ডিফল্ট অর ফুল আচ্ছা ওটা কেটে দিলেন চ্যানেলের পরে কোনটা গো? ওই যে এইচ হ্যাঁ কোডটা নেওয়ার উদ্দেশ্য আমার উদ্দেশ্য হচ্ছে কোডটা নেওয়া এইটুকু এইখান থেকে এতটুকু আচ্ছা কিন্তু পুরোটা চলে এসেছিল। আমি কেটে দিলাম তো তার জন্য এটা জাস্ট দেখো আগে কিছু নেই ডিফল্ট এটা আচ্ছা এবার থিম তুমি যদি ডার্ক চাও ডার্ক হোয়াইট চাইলে হোয়াইট ঠিক আছে যদি তুমি চাও যে লাইক এটাকে হিডেন রাখতে হবে মাই কোয়েশ্চন আছে ফর লিসেন ফর বাটন ইভেন্টস কোনো দরকার নেই এটা রয়েছে দেখতে পাচ্ছ এটাকে কপি করলাম কপি করে এবার দেখো আমার যে এটা যে আমার ব্লক রয়েছে ব্লগে ঢুকুনি সেটাই তো ব্লগ বাবা ব্লগে অন্তরা ঢুকতে হবে না অন্তরা তো বেশ ভালো হয়ে গেছে ব্লগটা হ্যাঁ ঢুকিয়ে দিয়েছি ইন্ট্রোডাকশনটা কিন্তু আমি যেটা ওই ছেলেটাকে দেখাচ্ছিলাম মানে ও ঠিক বুঝতে পারছিল না আমার ব্যাপারটা ফ্লিপকার্টটা ইয়ে করো ফ্লিপকার্টটা ওপেন করে দিতাম এইখানটায় গিয়ে লেআউট ক্লাস শেষ হয়নি লেআউটে গিয়ে এবার দেখো আমি এইখানটায় লেআউটে গিয়ে এখানে দেখো সাইড বার আছে এটা গ্যাজেট করলাম বা আমার যতগুলো পোস্ট আছে তার নিচে নিচে আমি দিয়ে দিতে পারি তাতে যে ভিডিওসগুলো দিয়েছো না ভিডিওসের নিচেও চলে যেতে পারে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের তাহলে তোমরা এগুলো একটু প্র্যাকটিস করলে তাহলে দেখবে সাবস্ক্রাইবার বাড়বে আর যত সাবস্ক্রাইবার বাড়বে সেটা তোমার মঙ্গল আচ্ছা এবার পোস্টে গেলাম পোস্টে ধরে নাও এই ইন্ট্রোডাকশনে এটা করেছি এডিটে গেলাম এটি গিয়ে দেখো আমার HTML এ যাব HTML এ গিয়ে পেস্ট রাইট আপডেট আমরা দুটো জিনিস দেখে নিলাম দেখে নি ব্লগটা এখন কেমন দেখতে লাগছে ব্লগটা যেন প্রফেশনাল লাগছে কারণ এখন লাগছে থিমটাও তো একটা বড় চুজ করে এটা বক্স বক্স করে আসছে স্যার আমি দাঁড়াও ওইটাই আসছে এখানে সাইড বারের অপরচুনিটি থিমটাই আমি মনে যেটা হয় আপনাদেরটাই আছে এর পোস্টে খুব সম্ভবত ওই সাইড বার আছে হ্যাঁ পোস্টে সাইড বারের অপশন আছে এই দেখো এখানে সাবস্ক্রাইবার চলে আসছে এবং দেখো এখানে এর নিচেও সাবস্ক্রাইবার অপশন চলে আসছে সো যে এই ভিডিওটা দেখছে সেই সঙ্গে সঙ্গে এটা চলে আসবে দ্য গুড থিংস ইউ হ্যাভ মেড দিস চেঞ্জেস হুইচ ইজ গুড ঠিক আছে বাট শরৎ কি টেম্পারেচার না তুমি চেঞ্জ করোনি তুমি ছবিটা শুধু চেঞ্জ করেছো কন্টেন্টটা চেঞ্জ করতে হবে করিনি কন্টেন্টটা চেঞ্জ করবি তো ওটা অন্য কারো তো। না না ওইটা বাই ডিফল্টই আছে ডিফল্ট আছে আর কি ওটা চেঞ্জ করুন আচ্ছা আরেকটা জিনিস তুমি জানতে চেয়েছিলে সেটা হচ্ছে স্যার ওটা চেঞ্জ করতে করবো যেখানে অ্যাড করেছিস ওখানে গিয়ে চেঞ্জ করতে হবে যেখানে ফটো অ্যাড করেছে অ্যাবাউট মি তে না দেখে দিচ্ছি আমি তো অ্যাবাউট মি তে গিয়ে কি অবস্থা আমার। ইনফ্যাক্ট এটাও তো এডিট হবে পোস্ট বডি কি করার? হ্যাঁ
প্রচুর কিছু করার। এতে তোমার কাজ করে এরকম করে হবে না, পুরো একদম ডেডিকেটেডলি এইগুলো করতে হবে। এই জন্য তো আমিও তো চাই পার্ট টাইম ওরকম বসে বসে কিছু একটা করা। তুই তো করছিসই তো, এটা তো পার্ট টাইমই হয়ে গেছে বলতে গেলে। হ্যাঁ। তুই তো অনেক সময় দিচ্ছিস। কিন্তু আমি মানে ল্যাপটপটা ব্লগ তাড়াতাড়ি সারাতে হবে, নইলে কিচ্ছু করতে পারছি না। তো কি একেবারে বন্ধ হয়ে গেছে? এরকম অর্ধেক খুলে কাজ করতে হচ্ছে, তাহলে কিরম করে দেখছিস? ওরকম ভাবেই দেখছি, কি করবো। আমারটা তো খুব খারাপ অবস্থা, নেটটা হচ্ছে না, ল্যাপটপ ঠিক আছে নেট হচ্ছে না, ওই জন্য বললাম না রাউটার অর্ডার দেওয়া মানে হয়েছে। যত বেশি খোলা হচ্ছে তত এখানটা বেশি হাঁ হয়ে বেরিয়ে যাচ্ছে। মানে হঠাৎই একদিন সকালে খোলা হয়েছে, দেখা গেছে এখানকার লকটা নেই। হ্যাঁ, অর্ধেক কতদিন উঠে গেছে। কার ল্যাপটপ? 3 বছর। ওটা পসিবল নয় এরকম 3 বছর হলে। বোন ওরকম আমার হঠাৎ করে হ্যাঁ, হঠাৎ করে আমার ওয়ান 8 ফাইন বছর। মর্নিং ওরকম দেখা গেছে। ওই জন্য তো 4,500 টাকা খরচা হলো। আর সেই তো খরচা করা নিয়ে চলেও গেল। আবার কিনতেও হলো। ভাগ্নে কিছু কত পড়লো নতুন ল্যাপটপটা? 27,000 টাকা। দেখো এডিট এস্টিমেলে গেছি, এডিট এস্টিমেলে গিয়ে এটাকে চেঞ্জ করে দিতে হবে, কোডে ইনজেক্ট করা আছে। আচ্ছা তুই ওই ব্যানারটা কি করে পোস্ট করবি জিজ্ঞাসা করছিস? কি এটার নাম কি, ফলো টেমপ্লেটস নাকি, দেখি ছবি দেওয়া আছে, এটাকে আমি কপি করলাম, তো আমি এখানে খুঁজে নিতে হবে যে কোথায় এটা রয়েছে। সর্বনাশ। এইটা গিয়ে দেখতে খুব ঝামেলা হয়। কন্ট্রোল এফ করলে হবে না? ইমেজের আকারে আছে, কোথায় দিয়েছে, এই জিনিসগুলোই তো বিচ্ছিরি। এই যে ইয়ে বাবা। certified certified and experienced jewelry designer with key knowledge arts and কি বলে আর্টস এন্ড ক্রাফট, arts আর্ট and এন্ড craft ক্রাফট। বা কন্টেন্ট রাইটার, এখানে কি হবে, কন্টেন্ট কি হবে, কি? certified and experienced jewelry designer with key knowledge in arts and crafts এন্ড পার্সোনাল কেয়ার দিয়ে দিন না। পার্সোনাল কেয়ার তো ও তো মেকআপ টেকআপও তো করে। ওই আর কি crafts চলে আর্টস এন্ড ক্রাফটস এর থেকে পার্সোনাল ক্রাফটটা বেশি মানে মানে তাই না? আর্টস এন্ড ক্রাফট এখন আর কেউ শেখে না, পার্সোনাল কেয়ারে দেখে বেশি অ্যাট্রাক্টিভ হবে। হ্যাঁ beauty and fitness সব থাক না, যা আছে হয়ে যাবে। to contact with me WhatsApp at কত, এখনকার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবো? যেটা বিজনেস পারপাস ইউজ করবে, দিয়ে দে দিয়ে এখন তো দিলে 9831 Change করা যাবে 9831 এনি টাইম 9900 9900 48। তো নাম্বার সার্চ করলে তুমি পেয়ে যাবে, মানে কোন জায়গাটা চেঞ্জ করতে হবে। সেপ্টেম্বর এই তোদের কি করে পাবো যেন এরকম ভাবে ওয়েবসাইটে করবো? অ্যাডভার্টাইজমেন্ট কন্ট্রোল আসছে মারবে, নাম্বারটা দেবে, তাহলে ওই জায়গাটা পেয়ে যাবে, তারপর সেই জায়গাটা Control Control F, কি করে Control দিতাম? F, আমরাই তো যেমন ভুল ওই করছি। এনডিটিভির এইগুলো আসে না, ওয়েবসাইটে না তো। দিতে হয় না, মানে এসে ওটা বোধহয় এসিও করতে হয়। ঠিক, ইমেল আইডি দিয়ে দিতে পারো। হ্যাঁ, email ID টাও। ঠিক, ডান। স্যার আমি যেটা বলছিলাম, ব্যাকে যান, ব্যাকে গিয়ে কি মানে এটাতে। ফ্লিপকার্টটা ওপেন করতে হবে তো। ফ্লিপকার্টের নাম, ওটা ব্যানারটা কত, ব্যানার ফ্লিপকার্টে ব্যানার দিতে চাইছো তো, তো ফ্লিপকার্ট ওপেন না করলে কি করে হবে? করি তাহলে। তখনই বলেছিলাম। এই যে আজকে আপনি কবে যাচ্ছেন বাংলাদেশ? ফেসবুকটা ক্রস কর। ফেসবুকটা ক্রস করে স্যার। বাংলাদেশে আমি মার্চের তাহলে আমাদের লাস্টের ক্লাসগুলো মার্চের না না, আমি পার্মানেন্ট থরি যাচ্ছি আমরা, এক দু ওখানে কি মানে ব্যাচ ব্যাচ এক খুলবে? সপ্তাহ। হ্যাঁ, একটা রিসেন্ট আবার একটা বাংলাদেশের ইয়ে এসেছে যে ওখানে ঢাকাতে ওর সেন্টার রয়েছে, ওখানে আমাদের সেন্টার খুলবে আর কি, ওটা হয়তো ইনঅগারেশনের জন্য এক দুদিন যাবে। স্যার
আমাদের পিকনিকটা কি তো হচ্ছে? নিশা কোথায় যাচ্ছে সব? গোবরডাঙ্গা। সব গোবরডাঙ্গা, রাজবাড়ি আছে, আর কি যে একটা ঝিল আছে এইটা? কজন যাচ্ছে? এই আমরা সবাই। আমার কাছে কোনো আইডিয়া নেই, আমি জিরো। স্যার আপনি যাচ্ছেন তো? এখন যদি শিবরাত্রি শিব পুজো হয় তাহলে না, হবে, কারণ শিব পুজোতে কোনোদিন আমিও যেতে উপোস পারবো না। থেকে হবে না। 24 তারিখ শিবরাত্রি। হ্যাঁ, তো এই রবিবার তো? শনিবার। ও শনিবার। আর শনিবার আমি তো শুক্রবারেও যেতে পারবো না, শুক্রবারেও মানে বেশি দূরে যেতে পারবো না, শুক্রবারে তো গায়ে উপোস আপনি থাকে শিবরাত্রি আগের দিন। পুজো করেন? আমিও করি ইনফ্যাক্ট। ভালো বেশ। আমি প্রতিদিন তাহলে শুক্রবার পড়েছে, ক্লাস হবে তো? না, শনিবার পড়েছে। দ্যাট শিবরাত্রির কথা বলছি। শিবরাত্রি শনিবার। ওফ, আমি বলছি আমাদের ক্লাস হবে কিনা, উনি শিবরাত্রির উপোস করেন। না, সে তো শনিবার উপোস শুক্রবার করবে। ক্লাস কেন হবে না? শনিবার শুক্রবার পড়েছে শিবরাত্রি। না, শনিবার। আই এম শিওর শুক্রবার। দেখ ভালো করে, আমার 24 তারিখ। শাশুড়ি আমার বললো যে শনিবার পড়েছে। 24 তারিখ, ভালো করে তুই একবার গুগল কর, একবার ওইটা এই সব ছেড়ে দিয়ে আগে গুগল কর। গুগল কর google.co.in। হ্যাঁ ওকে তো, এই তো এসে গেছে বাবা। আমি করে দেবো, আমি জানিয়ে দেবো, যে মানে শরীরের অবস্থা দেখে আমি জানিয়ে দেবো। শিবরাত্রি 2017। কি খুললি এটা কি হলো? তুই? ওখানে তো মেল খুলে রেখেছিস। আমি কিছু আমি তোমাকে পরে দেখাচ্ছি। আমি তোমাকে পরে দেখাচ্ছি। তোমার মোবাইলে দেখাও না, হ্যাঁ তাও তো ঠিক। তুমিও ওরই মতো। আরে আমার আমার ফোনটা আমি তোমার আমার বাঙালি ক্যালেন্ডার আছে দেখাচ্ছি। Okay, তাই? এই যে বং ক্যালেন্ডার, ইন্ডিয়ান আছে, বাংলাদেশি আছে। এই আচ্ছা, অ্যাপস কিসের অ্যাপস বানালে তোমার মনে হয় যে প্রফেশনালস, দুটো চয়েস দিচ্ছি, একটা প্রফেশনাল টার্গেটে আর একটা জেনারেল ইয়াংস্টারদেরকে ও, মহাশিবরাত্রি। অ্যাপস তোমরা চাও? হ্যাঁ, তোমাদের কি মনে হয় কি ধরনের অ্যাপস শুক্রবার। ইউ উইল ভিজিট এভরিডে? কি রকম অ্যাপস? অ্যাপস বা তুমি পেলে অ্যাপ স্টোরে, যেটা তুমি ইনস্টল করবে এবং প্রতিদিন ইউজ করবে। কিরম অ্যাপস পেলে? বলতে পারছি না। না এমন অ্যাপ স্টোরের থেকে অ্যাপস ডাউনলোড করেছো তো, যেমন হোয়াটসঅ্যাপ, এটা একটা অ্যাপস তুমি ডাউন করেছো, কারণ কি ওটা তোমার কাজে লাগছে। বেসিক্যালি আমি শপিং আমার কথার অ্যাপস উদ্দেশ্য গুলো হচ্ছে- বেশি ভিজিট করি আমার সোশ্যাল কথার উদ্দেশ্য মিডিয়া হচ্ছে থেকে। যে কোন ধরনের অ্যাপস হলে তুমি নিজে এটাকে নতুন একটা অ্যাপস এলে তুমি নিজে ডাউনলোড করবে এবং প্রতিদিন সেটা ইউজ নতুন করতে। apps? হ্যাঁ, নতুন কোন অ্যাপস ক্যাটাগরি, ফার্স্টে ক্যাটাগরি বলো কি ধরনের? নলেজ ক্যাটাগরি, কারণ আমরা রেস্টুরেন্টটা তো আমরা পেয়ে যাই একটা জায়গায়। সেটা তো ফুড হবে। হ্যাঁ ওই তো না না, ইয়েতে যে ও ও ও ওয়াই ওতে যখন আমরা যখন রেস্টুরেন্ট সার্চ করি কোথাও যখন যাই, ওটা ওটা থাকলে কি আমরা আমি সেই লোকেশনে যতগুলো রেস্টুরেন্ট আছে পেয়ে যাই, কিন্তু কলকাতায় বিশেষ করে যখন দেখি কোথায় শেখানো হচ্ছে আমাকে আলাদা আলাদা পার্টিকুলার খুঁজতে হয়। মানে কোনো নলেজ অ্যাপ এখনও আমি দেখতে পাইনি যেখানে আমি সার্চ করলে কলকাতায় মানে এই ক্যাটাগরি দিলে এই আসবে। যেমন আমরা হোটেল সার্চ যখন করি, যেমন গোয়াতে আমরা যখন গেছিলাম, আমরা যখন করছি সার্চ করছি যে কোথায় রেস্টুরেন্ট এই কোথায় হোটেল রয়েছে থাকবো, আমরা খুলছি অটোমেটিক তো আমার নিয়ে নিল লোকেশন। অটোমেটিক লোকেশন নেওয়ার পরে আমি লিখলাম যে অ্যামাউন্টের একটা ক্যাটাগরি থাকে, অ্যামাউন্ট সেটা লিখলাম। কোথায় লিখবি? গোয়া আমরা যখন গোয়াতে গিয়ে হোটেলে মানে সার্চ অ্যাপসটা করছি। কোন অ্যাপ? থাইল্যান্ডে গেছো ও- তোমাদের মধ্যে কেউ? না না, ও ও ওয়াই ও, হ্যাঁ ওই যাই হোক, ওইটাতে খুঁজছি, ওখানে অনেক কটা লিঙ্ক দিয়ে দিচ্ছে যে আপনি যেখানে আছেন নিয়ার বাই 5 মিনিটস একটা রয়েছে, নিয়ার বাই 15 মিনিটসে এই রয়েছে। ফাইন, এটা একটা নেক্সট বোন যেরকম বিউটি অ্যাপটা খুব খোঁজে, এখন একটাই অ্যাপ রয়েছে নাইকা, আর কোনো অ্যাপ নেই। কি নাম বলো? নাইকা। নাইকা ওয়েবসাইটও আছে নাইকার, ওটার নাইকা। NYKA ডবল এ। ডাউনলোড রাইট নাও। মেয়েদেরকে অ্যাট্রাক্ট করবে কোনটা? মানে যেটা মেয়েরা প্রতিদিন খুলবে, বিউটি বিউটি উইথ with fashion. ফিটনেস। বিউটি এন্ড ফিটনেস। ফিটনেস ছেলেদেরকেও অ্যাট্রাক্ট ফিটনেস, হ্যাঁ কারণ সবারও তো টাইম হয় না জিমে যায়, একটু আর- ফিটনেস ইয়োগা গুলো কি আছে। আর মেয়েদের সবথেকে বেশি অ্যাট্রাক্ট শপিং অ্যাপস করে। আমি নিজে দেখি আমি মিন্ট্রাতে বেশি ঘুরি ফেসবুকের থেকে। মিন্ত্রা- So why affiliate you করেছিস? why you will then download that new apps rather than the Myntra apps? হ্যাঁ, যেমন এরকম কোনো যদি অ্যাপস থাকে লাইক
মিন্ট্রাতে একটা জিনিসের দাম কম, ফ্লিপকার্টে বেশি, মানে কম্প্যারিজনটা Opposite-টাও দেখাবে হয়। কারেক্ট। এবার সবকিছু একসঙ্গে কম্পারিজন করলে মানে সেই অ্যাপটাতে ঢুকলে আমরা ফ্লিপকার্ট, মিন্ট্রা, অ্যামাজন এক্স্যাক্টলি। সবকিছুরই হ্যাঁ, হ্যাঁ, পেয়ে যাবো। লাইক আমি ড্রেসেস টাইপ করলাম মানে অ্যাপটাতে যেরকম, গিয়ে, এখন মানে আমি হয়তো লিখলাম যে গাউন, লেডিস গাউন, পার্টিকুলার একটা ব্র্যান্ড দিলাম টোকিও টকিস লেডিস গাউন, সেটা এত কোন জায়গায় সবথেকে ফ্লিপকার্টে cheapest 699, পাওয়া যাচ্ছে। ফ্লিপকার্টে 599, এবারে তার যেগুলো মধ্যে সব বা একসাথে জাবংয়ে আসে। জাবংয়ে আরে যা যেরকম, সেখান ইয়ে, থেকে তুলে টিভিতে আমরা তো কি আমরা পার্টিকুলার সবকটা অ্যাপ একসাথে ডাউনলোড আলাদা আলাদা ডাউনলোড করি, সেম জিনিসটা সবকটা অ্যাপের মধ্যে বসে, সেম প্রোডাক্টটা সবকটা অ্যাপের মধ্যে বসিয়ে দেখি কোনটা দাম কম, যেটা দাম কম সেটাই আমরা নিই। কোনো সময় মিন্ত্রাতে দাম কমে, কোনো সময় অ্যামাজনে দাম কমে, কোনো সময় ফ্লিপকার্টে দাম কমে, কিন্তু এমন একটা অ্যাপ যদি এরকম আসে একটা app যেগুলো সবকটা আমাদের একসঙ্গে দেখাবে। আছে এরকম বেটার superprice.com বলে একটা আছে ওদের app আচ্ছা। আছে, বাকি সব সেটা। আর আর আমার একটা, আমি যাদের সঙ্গে কথা বলি আমরা খুব মানে এই স্টোরির অ্যাপস খুঁজি। স্যার আমার একটা জুয়েলারির অ্যাপ দরকার, আমি পাইনি এখনো। জুয়েলারি অ্যাপ কি হ্যাঁ। ধরনের জুয়েলারি? আমার তো মনে হয় Costume ডোমেস্টিক jewelry। হেল্পের অ্যাপগুলো যদি বের করতে পারে, পাম্প খাওয়া হয়ে গেছে পাম্প সারাবে, না না নট ব্যাড, হাসিস না। Seriously? আছে হ্যাঁ। মানে সিরিয়াসলি কোনটার কুয়োর আছে মিস্ত্রি, কোন মিস্ত্রি, তারপরে ডোমেস্টিক খুব দরকার লাগে রান্নার কোনো মাসি, কোনো হ্যাঁ রান্নার মাসি, তারপরে নার্স, ডোমেস্টিক হেল্প, আয়া, nurse। আয়া, এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না, এগুলো এখন বেশি Seriously? বিকজ কলকাতা has become a city of old age people, মানে old people, so হ্যাঁ। obviously মানে for Kolkata I think this is the app. আর আমারই তো আমার ভাই আমার সত্যি অসুস্থ, কথা বলতে আমার নিজেরই একটা আইডিয়া ছিল এইটা আমার বানাবার জন্য, আমি তাই জন্য বললাম। আমার ভাই অসুস্থ, ওকে ওই ফিজিওথেরাপিস্ট হ্যাঁ, খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না যে physiotherapist, কোথায় right, কোথায় ফিজিওথেরাপিস্ট করায়, মানে সমস্ত মানে তার আর কি ডোমেস্টিক ব্রেন ইনজিওর আর কি অ্যাক্সিডেন্টে। আর সেটা তো তুমি জাস্ট ডায়াল করলে পেয়ে যাবে না? না জাস্ট জান আমরা কি কিন্তু পুরোপুরি সঠিক ইনফরমেশন দেয় না। সেটাও করা মুশকিল জাস্ট ডায়াল। আমার মোবাইলে কি কি আমি যে আর আমি পেয়েছি একটা আইডিয়া কম্পেয়ার তারপর সিকিউরিটি গার্ড, মানে সব তারপরে ডোমেস্টিক কেয়ারটেকার, আমার একদিনের জন্য এক রাতের জন্য আমি একটা কেয়ারটেকার চাই। না ওটা তো সার্ভিস দিতে হবে আমাকে, বা এটা সেটা নয়। আমি চাইছি যেমন ওই যেটা বলে যে শপিং কম্পারিজনস করে দেওয়া যাবে, মানে ইটস ওয়ান টাইম তারপরে বাড়িতে বিশেষ হাউস ওয়াইফদের জন্য একটা যদি বাড়িতে যেরকম আমি ব্যাঙ্গালোর ট্যাঙ্গলোরে যেরকম রয়েছে, কলকাতায় এখনো পর্যন্ত সেই প্রোভাইডটা আসেনি, বাড়িতে এসে বিউটি সার্ভিস হ্যাঁ আছে, কলকাতায় এসে গেছে কোথায়? আরবান ক্ল্যাব। হ্যাঁ, ওটা জানতাম না। আরবান ক্ল্যাব ইউজ হয়ে গেছে, খুব ভালো ওটা সার্ভিস। তাই। হ্যাঁ মানে কি ওরা এসে বাড়িতে এসে সমস্ত হ্যাঁ মানে আমার মনে হলো আইব্রো করাবো, বা আমার এখন কত বেরোতে টাকা ইচ্ছে নেয়? করছে না। ওদের প্যাকেজ স্টার্ট হয় 550 থেকে। তো এই করেন আর ওরা যেটা ভালো স্যার ওরা জুয়েলারির করে কোনো অ্যাপ পরিষ্কার থাকলে ভালো করে হয়, নিয়ে কস্টিউম চলে জুয়েলারি যায়। কি জুয়েলারি আমি অ্যাপ আছে? দেখছিলাম হেয়ার স্পা করাচ্ছে, ওটা তো কিন্তু ওটা বাইরে যাওয়ার থেকে। হ্যাঁ সবার কাছে কন্ট্যাক্ট থাকে, তলায় আবার স্টার দিতে, যেমন ওলা আলাদা স্টার দিতে লাগে না, স্টার দিলে আগে তাদেরটা আর দেখাবে। বলো আর কি? আর একটা যেটা লাগে ওই অ্যাপস গুলো একটাও ভালো নয়, ডেইলি প্ল্যানার অ্যাপস, কারণ প্রত্যেকবার ডায়েরিতে লেখাগুলো ভীষণ মানে মোবাইলটা যেমন সবসময় হ্যান্ডি থাকে, ডায়েরি তো সবসময় নিয়ে নিয়ে ঘোরা যায় না। What about the selfie? Like selfie, মানে did you people love that ones? Like যেটা ওই যে মিউজিয়ামসে যেটা মাদার্স মিউজিয়ামস যেটা মাদার ওয়ার্কস যেটা হয়েছে না, ওখানে প্রত্যেকে 200 টাকা করে যাচ্ছে না, শাহরুখ খানের ওই মমিটা রয়েছে তার পাশে গিয়ে ছবি তুলবে। আসলে ওখানে আর কিছু নেই, 200 টাকা করে, 200 না 250 টাকা করে টিকিট। তো অনেক কিছু আছে। আমি তো একটা দেখলাম অড্রে হেপবার্নের স্ট্যাচুটা খুব সুন্দর করে আমি বানিয়েছে। যাইনি। হ্যাঁ মানে ওই মানে দ্যাট অল আর দ্য দামি। ওয়্যাক্সটা ওই মাদাম তুসোর মতো করেছে। হ্যাঁ Small খুব version। সুন্দর নাকি করেছে, যাইনি। খুব একটা ভালো না ইকো পার্কের উল্টো দিকে তো। মানে আমি যাইনি, আমি ও, শুনলাম। wax কি museum। যায়নি। হ্যাঁ তো সেখানে এরকম যদি অ্যাপস হয় যে মানে ওই জিনিসই তুমি কার্বন কপি পাচ্ছ এন্ড উইথ ইওর থিংস ইট উইল বি কামিং আপ, সেটা কেমন হবে? মানে সেটা কি খাবে? আরে উপর স্যার সেটা খাবে না, কারণ যেগুলো আমরা মানে ওটা কি হচ্ছে কি তুমি দেবে একটা অ্যাপস আছে ওই নরেন্দ্র মোদি পিক্স উইথ নরেন্দ্র মোদি, মানে নরেন্দ্র মোদির ধরো ছবি দেওয়া আছে, হ্যাঁ। এবার তুমি এখান থেকে নেবে, মানে তুমি ওনাকে নরেন্দ্র মোদির সঙ্গে সেলফি ছবি নিচ্ছ, হ্যাঁ। তো নরেন্দ্র মোদি তোমার পাশে দাঁড়িয়ে আছে, তো ইউ আর মিনস টেকিং দ্য সেলফি উইথ দ্যাট ওয়ান্স। ওটা খাবি মানে ওটা ওদের তাহলে আপনার অনেক হিউজ মানে রাখতে হবে, যা ভ্যারাইটি আমি রাখবো হ্যাঁ, অবশ্যই, সেটা variety, রাখতে মানে হবে। সেই স্যার, ধরনের এটা- বলিউড হলিউড সেলফি ওরিয়েন্টেড। তোমার কি মনে হয় যে সেলফি ওরিয়েন্টেড কোনটা খেতে পারে, কোন ধরনের অ্যাপস হলে সেলফিতে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ হবে? হ্যাঁ এটা যেমন একটা আছে, আরেকটা খুব ব্যাকগ্রাউন্ডটা চলে ব্যাকগ্রাউন্ডটা আমি অন্য Background চাই, change ব্যাকগ্রাউন্ডটা প্রচন্ড দরকার। সেলফির ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ
মানে এমন একটা জায়গা তুলছি আমাকে দেখতে লাস ভালো ভেগাস লাগছে। কলকাতাতে বসে রয়েছে কিন্তু সিলেক্ট লোকেশন লাস হ্যাঁ ভেগাস মানে পেছনে একটা ঝাড়ি, সুন্দর লাগছে, পেছনে গাছ, কেউ একটা মুখ বাড়িয়েছে, কেউ মুখ বাড়িয়েছে, মানে ওটা যাতে নিজে থেকে নিয়ে নেয়, মানে আমি যখন সেলফি তুলবো ব্যাকগ্রাউন্ডটাই পুরো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ প্রথম হয়ে থেকে সেটিং করে এরকম হয় যখন তুলবো আমার যাতে ব্যাকগ্রাউন্ডটা ওরকম থাকে, ওই Frame আলাদা করে পেয়েছি। ক্রপ করে Crop, হ্যাঁ। ফ্রেমে ডালা ওই রকম নয়, যেরকম নিজে থেকে যাতে নিয়ে নেয়। মানে আমরা তো তুলে এটা কি একটা একটু ব্রেনস্টর্মিং করছি অ্যাকচুয়ালি, একটা অ্যাপস আমি লঞ্চ করার প্ল্যানিং এ রয়েছে, তো যেটা ফ্রি ফর ইনস্টলিং ফর দ্য মাস ভলিউম অ্যাপস ইজ বিকামিং আ নাও লাইক আ হিউজ থিংস। মানে ওই অ্যাপসে ভবিষ্যতে অ্যাপসেই সব থাকবে। ওই অ্যাপসে কি হবে কি, যখনই ধরো ফ্রিতে আমি দিচ্ছি, তো সো এভরি মাস ডাউনলোডিং, আমি কেন প্রতিদিন করার কথা বলছি, প্রতিদিন যখন হবে তো দেয়ার ইজ দ্য অ্যাড ব্যানার, হ্যাঁ সো টার্গেটেড। স্যার আমি এটাকে আমি ইয়ে দিতে চাই হ্যাঁ করতে চাও? ব্লগে, সেলফি ওইটা ভালো, মানে প্রোডাক্ট দিতে চাইছি। মানে সেলিব্রিটিসের সাথে ইয়ে করা, স্পেশালি ইন্ডিয়াতে সেলিব্রিটিসদের নিয়ে একটা আজব ক্রেজ আছে, হ্যাঁ অনেক ভ্যারাইটি থাকলে চলো তাহলে আইডিয়া, সে সেলিব্রিটি যদি এখন সেলিব্রিটি নাও থাকে তার সঙ্গে লোকে সেলফি তুলবে। চলো ফটাফট করে ছেড়ে দিই। যদি ইন্ডিয়ার মানে লোকেদের একটু এও স্যার আছে। যদি এরকম সেলফি ওয়ালা কিছু করেন, কিছু ডেট সেলিব্রিটিস এরও অপশন রাখবেন, হ্যাঁ please? সেলিব্রিটি থাকবে। না কিছু ডেট সেলিব্রিটিস এরও অপশন রাখবেন, তাদের আর করতে গেলে বাবা তাদের ওভাবেই নিতে হবে। আমি ওটার প্ল্যানিং রয়েছে, আমি ইনফ্যাক্ট আজকে ইয়েতে দেবো, মানে ডেভেলপমেন্টের সাথে কথা বলবো, প্রপোজাল। আজকালকার দিনে মানে বলিউড মানেই তো খানস ডমিনেটেড। অনেকে আছে যতদিন আমি লাস্ট নিউজ কি জঘন্য হচ্ছিল না, সেদিনকে দেখছিলাম ইউটিউবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডটা, থার্ড ক্লাস করণ জোহরটা মানে হ্যাজ রিচ দ্য ফ্রাস্ট্রেশন লেভেল টু দ্য কোর, মানে যত বয়স হচ্ছে তত যেন আরো জোহরকে কঙ্গনা এবার ব্যাপক দিয়েছে। কি বলেছে রে, ওই বলেছে, কঙ্গনাকে জিজ্ঞেস করেছিল তোমার বায়োপিক হলে আমার কোন রোল, আমি কোন মানে role থাকবো?" কাফি উইথ কারণে হ্যাঁ, তো ও বলেছিল যে নেপোটিজমের ফ্ল্যাগ বিয়ারার হবে বলিউডে। বলেছে এরকম, ঠিক করেছে। একদম ঠিক করেছে না? আচ্ছা, ওর উদ্দেশ্য হচ্ছে, অন্তরার ইচ্ছা হচ্ছে যে এই প্রোডাক্টটা ওর সাইটে দেবে, এটাই তো তোমার উদ্দেশ্য? ফাইন। কারণ এটা আমি বানাতে পারবো, ওই জন্য। ইন্ডিভিজুয়াল দিতে চাইছো, মানে এই প্রোডাক্টটা দিতে চাইছো তো? হ্যাঁ চলো ফাইন 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 ফাইন। এটা class। মানে ওটাই ব্যানারের মতো করে দিতে চাইছে, তাই তো? হ্যাঁ, তাহলে কি করবে, এফিলিয়েট রুলসে যাবে, প্রোডাক্ট লিঙ্কস এন্ড ব্যানারে যাবে, প্রোডাক্টটাকে এখানে দেবে, ক্যাটাগরিটা হচ্ছে কি জুয়েলারি, যে কোথায় বা অ্যাকসেসরিজ, না জুয়েলারিতে আচ্ছা, now this is banner, now okay, code, select code, copy code, right? এবার তুমি কোথায় দেবে বলো, কোন জায়গাটা দিতে চাও, সাইড বারে দিতে চাও না? আমি product ভিডিওটা যখন ওপেন করেছে ওটার মধ্যে একটা আমি জুয়েলারি Fine. ডিজাইন করছি, ওই Fine. ইয়ারিংটা। অন্তরা কি নিশা কি ডাকছে, বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, ছেড়ে এক দিচ্ছি। সেকেন্ড, এখানটায় কোনটা বলবো, এই যে গর্জাস, এটা ফাইন, এখানে গেলাম, এখানটায় গিয়ে দেখো এখানে HTML এ আছে, ওই ছেলেটা ওটা করে দিয়েছিল। এখানটায় এই যে এটা দরকার নেই, এখানটা করে দিলাম। এবার যদি তুমি এটাকে সেন্টার এলিমেন্ট রাখতে চাও তাহলে CENTER এটা দিয়ে দাও শুধু, আর এটা এটা দিয়ে দাও, ব্যাস। এটা টাফার কেন, এটা দিতে হবে তার কোনো মানে নেই, সেন্টার মাঝামাঝি রাখার জন্য আমি এটা দিলাম। এবার দেখো এটা তো দেখো ভিউ, আজকে হয়ে গেল, যেদিন আমি ডিসিশন নিয়েছি কি কলও করে দিয়েছে।
না ঠিক আছে। ঠিক আছে, এখান থেকে ডাইরেক্ট ক্লিক করলেই ওখানে অ্যাফিলিয়েটেড হয়ে যাবে। দেখো তোমার অ্যাফিলিয়েট আইডি দিয়ে চলে আসছে। আচ্ছা স্যার, আমি যেটা করছি না নর্মালি শর্ট এন্ড করে ওটা মাঝখানটা অন্তরা চ্যাটার্জি দেখাচ্ছে, ওটা কোনো অসুবিধা নেই? কোনটা বলো? না না না, মানে এটা লাস্টে আসছে, ওটা মাঝখানে আসছে না। মানে আমার এই জাস্ট এই অন্তরা এই ওটার উপরে নামটা, ওটার উপরে তোমার কন্ট্রোল নেই, তোমার শুধু কন্ট্রোল আছে তুমি দেখে নেবে যে এটা আসবে। ওই অ্যাফিলিয়েট আর আগে আসুক পরে আসুক বড় ইউআরএল একটা আছে রেফার অন্তরা চ্যাটার্জি, অ্যাফিলিয়েট লেখা নয়, অন্তরা চ্যাটার্জি রেফার লেখা, সেটাও তার মানে অ্যাফিলিয়েট। ঠিক আছে। ডান ডান স্টপ করি। হুম